ওকে, আজকের ক্লাস আমাদের হচ্ছে fiverr.com নিয়ে। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আমরা আমাদের একটা দোকান খুলবো, দোকান খুলে প্রোডাক্ট তুলবো। সেই প্রোডাক্ট দেখে ক্লায়েন্ট পছন্দ করবে, পছন্দ করে আপনার আমার সাথে কথা বলবে, ভাই কি ধরনের প্রোডাক্ট, কি কত দাম চান, কি বিষয় আসে, এগুলো নিয়ে আমাদের সাথে কথা ফাইনাল হলে আমরা তার কাজটা করব, তাকে সার্ভিস দিব। এখন আমাদের যে দোকানটা খুলবো সেই দোকানটা হচ্ছে সার্ভিসের দোকান। আমরা মূলত এখানে তো আর কোনো ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবো না। হ্যাঁ, এখানে আমরা সার্ভিস সেল করব, অ্যাকাউন্টিং সার্ভিস দিব। তো এই সার্ভিসটাই আমরা মূলত এই ফাইবারের আমাদের এই শপ থেকে, ফাইবারের আমাদের এই প্রোফাইল থেকে আমরা সেল করব। ওকে, তো আমরা একটা জিনিস একটু দেখি এই fiverr.com-এ যাওয়ার আগে, মানে fiverr.com-এ যাব তার আগে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এখানে দেখেন একটা প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে একদম স্টেপ বাই স্টেপ সব কিছু বলা আছে। এখন একটা ডিভাইস থেকে ফাইবারের দুইটা অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। ফাইবারের দুইটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ফাইবার আমাদেরকে ধরে ফেলবে যে ভাই তুমি কি করতেছো, এবং তখন দেখা যাবে যে আমাদের আগের অ্যাকাউন্টটাও সাসপেন্ড করে দেবে। যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রেজেন্টেশনটা দেখব, এবং এখানে আমি ডিটেল বুঝিয়ে দিব। এই প্রেজেন্টেশন দেখে দেখে আপনারা নিজেদের প্রোফাইল খুলবেন। আমার যেহেতু একটা খোলা আছে, আমি এখান থেকে আর খুলতে পারবো না। ওকে, এখন আসেন আমরা একটু চেহারাটা দেখি। এটা হচ্ছে fiverr.com, FIVERR, ফাইবার। হ্যাঁ, 5 থেকে ফাইবার আসছে, মানে ওদের কনসেপ্টটা ছিল যে আমাদের এখানে সর্বনিম্ন 5 টাকায় কাজ করানো যায়। তো এই ফাইবার থেকে 5 থেকে ফাইবার আসছে, এটা হচ্ছে fiverr.com। এখানে আসেন দেখি কি কি আছে। একটা বলছে ফাইবার প্রো, এক্সপ্লোর ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। হ্যাঁ, তো এগুলো কি, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এখন আসেন দেখি ওদের কি কি ক্যাটাগরি আছে। দেখেন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরকম অনেক কিছু আছে, কনসাল্টিং। তো আমাদের যে সাবজেক্টটা অ্যাকাউন্টিং, এটা বিজনেস এবং কনসাল্টিং দুটার আন্ডারেই পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, পপুলার সার্ভিস কি কি আছে, এগুলো হচ্ছে ওদের পপুলার সার্ভিস। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, তারপর এরকম অনেক মানুষ অনেক ধরনের সার্ভিস দেয়। হ্যাঁ, অনেক ধরনের সার্ভিস দেয়। তো দেখেন এখানে fiverr.com এটাই। আর এখান থেকে এটা একটু ঘাঁটতে হবে ওয়েবসাইটটা আপনাদের। হ্যাঁ, এখানে আসলে যত ইনফরমেশন আছে এতগুলো আমি এখানে বললেও শেষ হবে না। এই দেখেন ক্যাটাগরি কি কি আছে, ক্লায়েন্টদের জন্য কি কি আছে, ফ্রিল্যান্সারদের জন্য কি কি আছে, হ্যাঁ, বিজনেস সলিউশন কি কি আছে, কোম্পানি কি কি আছে। ওকে, কোম্পানির আন্ডারে ওখানে আপনি চাকরিও করতে পারবেন, ক্যারিয়ারও আছে। ওকে, এখন আসেন আমরা যেটা খুঁজতেছি সেটাকে একটু সার্চ করে দেখি। ধরেন জেরো কিপিং, জেরো বুক কিপিং, এটা যদি আমি সার্চ করি, এখানে দেখেন অনেক লোক জেরো এবং কুইক বুক নিয়ে তাদের প্রোডাক্ট, এগুলোকে গিগ বলে, গিগ মানে হচ্ছে প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট এখানে দিয়ে দিয়েছেন। যখন আপনি এরকম দেখবেন, এরকম দেখেন, এই যে এই ভদ্রলোকের একটা ভিডিও আছে, আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। এই ভিডিওগুলো নিয়েও আমরা কথা বলবো। হ্যাঁ, লগ ইন করতে বলতেছে, লগ ইন এখন আমরা করবো না, লগ ইন করবো অন্য জায়গায়। দেখেন এই যে মিস্টার মাসুম, হ্যাঁ, এই মাসুম সাহেব, না উসামা, মিস্টার উসামা, উসামা সাহেব ওনার মানে প্রোফাইল দিয়েছে, ওনার প্রোডাক্টের কি 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 দিয়েছে, এগুলোই আমরা করব। আমরা এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করবো, একদম ইউনিক প্রোফাইল ক্রিয়েট করবো। হ্যাঁ, এই জিনিসগুলোই আপনাদের কাছে দেখাবো। তো যদি আমরা আমাদের প্রেজেন্টেশনটাতে আসি, এইটাতে এখানে দেখেন প্রথম স্লাইডে বলছে কি, প্রথমে বলছে হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট। তার মানে আমাদের ফাইবারে কাজ করতে গেলে, ফাইবার নিয়ে আমাদের যত রকমের বিষয় আছে সব কিছু প্রথমে আমাদের ওপেন করতে হবে কি, একটা ফাইবারে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনি কি করবেন, প্রথমে যাবেন fiverr.com। দেখেন এই যে ছবিটা, এখানে কুকুর মহাশয়ের ছবি দেওয়া আছে, এই যে ছবিটা, এই ছবিটা যে কোনো প্রতিনিয়ত চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, এই যদি এখানে দেখাই, দেখেন ফার্স্ট পেজে যাই, এই যে এখানে দেখেন এরকম একটা ছবি আছে, ঠিক আছে, ছবি যেটাই থাকুক, কন্টেন্ট সেম। হ্যাঁ, দেখেন এখানে বলছে কি ফাইবার বিজনেস এক্সপ্লোর ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন, এগুলোই ছিল। ওকে,
তাহলে আমরা ফাইবার fiverr.com-এ আসবো, আসলে পরে ফাইবারের ওয়েব পেজে আসবো। এরপরে আমরা কি করব, বিকাম এ সেলার, এই যে বিকাম এ সেলার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এই জায়গায় আসবে বিকাম এ সেলার, এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে বলবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, যদি অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট তাহলে সাইন ইন দেবো, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে আমরা কি করব, কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ উইথ গুগল দিবেন না, অ্যাপল দিবেন না, ফেসবুক দিবেন না, কন্টিনিউ উইথ ইমেইল দিবেন, কারণ এগুলো আসলে এই ধরনের অ্যাকাউন্টগুলো অনেক কিছুর সাথে লিঙ্ক আপ থাকে, পরে দেখা যাবে আইডি খুঁজে পাচ্ছেন না, পাসওয়ার্ডের ঝামেলা হচ্ছে, এই জন্য সরাসরি কন্টিনিউ উইথ ইমেইল দিবেন। ওকে, ইমেল দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেন, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনাকে বলবে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা কি হতে হবে, রিকোয়ারমেন্ট কি, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট 8টা বর্ণ থাকতে হবে পাসওয়ার্ডে। এরপর থাকতে হবে একটা আপার কেস, একটা বড় হাতের থাকতে হবে, একটা লোয়ার কেস, একটা ছোট হাতের থাকতে হবে, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে। তার মানে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে আপনি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা নিয়ে নিবে, ঠিক আছে। এরপর দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর আপনাকে যে কথাটা সে বলবে সেটা হচ্ছে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, এখানে বলবে চুজ এ ইউজার নেম। হ্যাঁ, এবং এই যে ইউজার নেমটা আপনি দিবেন, এই ইউজার নেমটা কেউ মনে হয় জয়েন করতে চাচ্ছে আবার, তো সবাই তো আছে, আচ্ছা অনেকেই আছে, হ্যাঁ ওকে, মোটামুটি যারা পেন্ডিং ছিল সবাই জয়েন করেছে। ওকে, ওকে, দেখেন তাহলে আমরা আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আসলাম হচ্ছে চুজ এ ইউজার নেমে। হ্যাঁ, এই ইউজার নেমটা আপনারা চিন্তা ভাবনা করে দিবেন, বিকজ ইউজার নেমটা একবার দিলে এইটা আর চেঞ্জ করতে পারবেন না, এটা ফিক্স থাকবে, এডিটও করা যাবে না। ওকে, তো এখানে ইউজার নেমটা আপনার যেটা পছন্দের সেটাই দিবেন, কিন্তু একবারই দিবেন, এটা আর চেঞ্জ করা পসিবল না। ওকে, এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে বলবে প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন, এই ভেরিফিকেশন কোডটা চলে যাবে আপনার ইমেইলে। আপনি যদি আপনার ইমেইলের ইনবক্স ওপেন করেন তাহলে দেখবেন যে ফাইবার থেকে ফাইবার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট এরকম একটা ইমেল আসবে। হ্যাঁ, ইমেলটা ওপেন করবেন, ওপেন করলে এরকম ওই অ্যাকাউন্টের ভিতরে দেখাবে এরকম একটা কোড নাম্বার, ঠিক আছে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, বসানোর পর সাবমিট কোডে দিবেন। সাবমিট কোড দিলে এরকম একটা উইন্ডো চলে আসবে। হ্যাঁ, উইন্ডোতে বলছে কি যে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, আমরা তো আসলে সার্ভিসটা কিনবো না, আমরা সার্ভিসটা সেল করব, যার কারণে আমরা কি করব, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এইটাতে ক্লিক করব। ওকে, এইটা একদম হুবহু আপনাদের কাছে দেয়া থাকবে, সো নো প্রবলেম, আপনারা সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে পরে আপনি চলে আসবেন পরের পেজ। পরের পেজে বলছে কি হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কি ধরনের ফ্রিল্যান্সার। প্রথমে বলছে সাইড হস্টেল, মানে এটা আপনার মেইন, মেইন না মানে পাশাপাশি একটা করছেন আর কি, সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা আসলে কি এখানে এজেন্সি এমপ্লয়ি না, এজেন্সি ওনারও না, এই সাইড হস্টেল দিলে আপনার গুরুত্ব কমে যায় আর কি। হ্যাঁ, যে আপনার এটা মেইন পেশা না, আপনি পাশাপাশি করেন ঠিকমতো দিতে পারবেন কিনা এটা নিয়ে একটু প্রশ্ন থাকে। তো আমরা যেটা করব সলো ফ্রিল্যান্সার সিলেক্ট করব, এখানে সলো ফ্রিল্যান্সারে ক্লিক করব। সলো ফ্রিল্যান্সারে ক্লিক করলে কি হবে, তারপরে আসবে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি দিবেন আই অ্যাম জাস্ট স্টার্টেড, এটা অবশ্যই দিবেন। ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অফলাইন অনলাইন, এগুলো দিলে হবে কি আপনাকে আচ্ছা আবারও কেউ কি জয়েন করতে চাচ্ছে, না এখানে তো কোনো রিকোয়েস্ট নেই, তাহলে মেসেঞ্জারে কি হচ্ছে, আচ্ছা এই যে লিটন ভাই অ্যাটেন্ড করতে পারছেন না কেন, তো অ্যাটেন্ড করতে না পারার কোনো কারণ নেই, এতগুলো মানুষ অ্যাটেন্ড করেছে।
আই ডোন্ট নো কি হচ্ছে। এনিওয়ে, ওকে, তো দেখেন এখানে আই এম জাস্ট স্টার্টেড দিবেন, এগুলো আগেই দেওয়ার দরকার নাই, যদি কারো অনেক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলো দিতে পারেন। হ্যাঁ, এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আসবেন আপনি এই পেজে। হ্যাঁ, এই পেজে চলে আসলে পরে আপনি আবার ক্লিক করবেন বিকাম এ সেলারে। বিকাম এ সেলারে ক্লিক করলে আপনাকে এখানে কিছু প্রশ্ন করবে। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, মানে এইটাতেই হয়েছে কি এই পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখন বাকিগুলোতে আসতেছে। আচ্ছা, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করে এগুলো সবগুলোকে আলটিমেটলি কন্টিনিউ করতে হবে, এগুলো একটু পরে দেখবেন, দেখে দেখে কন্টিনিউ করবেন। ওকে, পরেরটাও কন্টিনিউ, এভাবে কন্টিনিউ করব। করার পরে এই পেজে আসার পর দেখেন আপনাকে কতগুলো ইনফরমেশন চাবে। একটা হচ্ছে পার্সোনাল ইনফো, একটা প্রফেশনাল ইনফো, একটা লিঙ্কড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো পার্সোনাল ইনফোর মধ্যে বলছে কি ফুল নেম। হ্যাঁ, ফুল নেম, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আর ডিসপ্লে নেম আপনাকে কীভাবে দেখাবে এইটা আপনারা অবশ্যই দিবেন। আর এটা না দিলে আপনার দেখেন এগুলো সবই রিকোয়ার্ড। হ্যাঁ, এই যে দেখেন এখানে লাল রঙের স্টার। জি, জি, আচ্ছা, আচ্ছা। আপনার গিগ থাকলে মানে এগুলো আপনার তখন আর লাগবে না। হ্যাঁ, তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে আচ্ছা এটা কি করবেন মানে নতুন গিগ খুলতে গেলে কি করবেন আমি দেখাই দেবো একটু পরে। হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট একটাই, এগুলো আর লাগবে না। তো এখন আসেন পার্সোনাল ইনফরমেশনে। পার্সোনাল ইনফরমেশনে দেখেন এগুলো সবই রিকোয়ার্ড, এগুলো দিতেই হবে। হ্যাঁ, এই যে প্রোফাইল পিকচারটাও রিকোয়ার্ড। তো ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আর এখানে ডিসপ্লে নেম আপনি নিজেকে কি নামে দেখতে চান। হ্যাঁ, অনেকের নাম হচ্ছে ধরেন আব্দুল কাদের, তিনি নিজেকে দেখতে চায় অচিন পাখি নামে, এরকম আছে না? ওই যে ফেসবুকে সব থেকে বেশি নাম আছে মানে মেঘবালক মেঘবালিকা এরকম আর কি। হ্যাঁ, তো এরকম যে যেটা ডিসপ্লে নেম যা দিতে চান সেটা দিতে পারবেন। তারপর এখানে ক্লিক করলে আপনার সিলেক্ট করে প্রোফাইল পিকচারটা দিতে পারবেন। এরপরে আসেন, বলছে কি যে প্রোফাইল পিকচার দিলেন, এরপরে আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কি দিবেন কিভাবে দিবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশনে আসেন, দেখেন এখানে হচ্ছে ডেসক্রিপশন দিলেন, এরপর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন, লেভেল সিলেক্ট করবেন, করার পর অ্যাড দিলে আরও ল্যাঙ্গুয়েজ আসবে। যেমন ধরেন যদি এখানে আসেন, দেখেন প্রথমে সিলেক্ট করছে ইংলিশ ফ্লুয়েন্ট, অ্যাড দিলে আর একটা লাইন চলে আসবে, সেখানে আপনি সিলেক্ট করতে পারেন ধরেন বাংলা ফ্লুয়েন্ট। এভাবে করে আপনি কিন্তু অ্যাড করে যেতে পারবেন, কয়েক ৩-৪টা ল্যাঙ্গুয়েজ আপনি যদি জানেন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এরপরে আসেন এখানে পার্সোনাল ইনফো শেষ হয়ে যাবে এখানেই। পার্সোনাল ইনফোর মধ্যে আমাদের বাকি থাকবে হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপর চলে যাবে প্রফেশনাল ইনফরমেশনে, বলছে ইয়োর অকুপেশন, এখানে বলছে স্কিল আর এডুকেশন, এগুলো আমরা কিভাবে দিব। এগুলো দিব হচ্ছে ধরেন অকুপেশনে যখন আপনি ক্লিক করবেন এখানে ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক ডিজাইন, এগুলো সব আসবে, আপনি দিবেন হচ্ছে বিজনেস। আপনার অকুপেশন এখানে দেবেন বিজনেস। হ্যাঁ, দেওয়ার পরে বিজনেস যখন আপনি সিলেক্ট করবেন তখন এটা অকুপেশন মানে আপনি কি প্রফেশনে আছেন আর কি। হ্যাঁ, এটা কত থেকে কত পর্যন্ত আছেন সেটা সিলেক্ট করবেন, যদি একের অধিক থাকে সেটাও দেয়া যাবে। আর এই বিজনেসের আন্ডারে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে, এটার মধ্যে আপনি যে কোনো দুইটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন এই ভদ্রলোক সিলেক্ট করছে হচ্ছে বিজনেস কনসাল্টিং আর ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, আপনারা পারলে এই দুটোই সিলেক্ট করবেন, কারণ বাকিগুলো আসলে আপনার সাথে বিজনেস প্ল্যান্স ই কমার্স, যদি ই কমার্স ম্যানেজমেন্ট আপনার খুব মানে ভালো দখল থাকে এগুলো দিতে পারেন। বাট আপনার বিজনেস কনসাল্টিং আর ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এর মধ্যে আপনার বুক কিপিং অ্যাকাউন্টিং সবই চলে আসবে। ওকে, এরপর ধরেন স্কিল, এই যে স্কিলগুলো দেখেন এখানে একটা দিলেন বুক কিপিং, এখানে এক্সপার্ট, তারপর অ্যাড দিলে আর একটা ক্রিয়েট হবে। এই স্কিল নর্মালি কি কি দেয়া যেতে পারে এটার একটা সাজেশন আমি আপনাদেরকে দিয়ে দিব।
তাহলে আপনি এখানে অ্যাড করে করে সেই স্কিলগুলো অ্যাড করবেন। এরপর এডুকেশন, এডুকেশনে আপনি দিবেন হচ্ছে আপনার এডুকেশনটা পরের পেজ থেকে দেখাই। দেখেন, এডুকেশনে বলছে কি, যেমন আপনার বিএসসি, এখানে ট্রিপলি, এখানে ঢাকা ইউনিভার্সিটি, মানে এরকম আপনার মানে বাংলাদেশে করছেন, আপনার কোন ইউনিভার্সিটি, সেটা যদি ইউনিভার্সিটির নাম এখানে না থাকে তাহলে আদার্স দিয়ে ইউনিভার্সিটির নাম লিখবেন। এখানে ডিগ্রিটা কি, তারপর বিএসসি এটা সাবজেক্ট কি, এটা কত সালে হয়েছে। এরপর যদি আরও দিতে চান তাহলে অ্যাড করবেন, অ্যাড করে ধরেন আপনার মাস্টার্স, এমফিল, পিএইচডি, ইন্টার, ম্যাট্রিক সবই দিতে পারবেন এখানে সিরিয়ালি। ওকে, এরপর বলছে সার্টিফিকেশন, আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা। অনেক সময় আমরা ধরেন বিভিন্ন ধরনের ট্রেনিং করি, ওয়ার্কশপ করি, সার্টিফিকেট করি, সেগুলো দিতে পারবো। তাহলে আমাদের প্রফেশনাল ইনফরমেশন এখানে শেষ হয়ে যাবে। এরপর আসবে আমার লিঙ্কড অ্যাকাউন্ট। আমি যদি আমার ফেসবুক, গুগল এগুলো লিঙ্ক করে রাখতে চাই, তাহলে এই লিঙ্ক, জি, হ্যাঁ, হ্যাঁ, এখানেই পারবেন, এখানেই পারবেন। এই যে এখানে পারবেন, না, 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 এখানে ইমেজ কেন? এখানে আপনি সার্টিফিকেটের নাম লিখবেন। এই যে দেখেন, এখানে আপনি লিখবেন প্রো অ্যাডভাইজার, জেরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, হ্যাঁ? তারপর লিখবেন যে সার্টিফিকেট ফ্রম কার কাছ থেকে পাইছেন? zero.com থেকে পাইছেন। কত সালে? এত সালে। এড এখানে সার্টিফিকেটগুলোর নাম লিখবেন। সার্টিফিকেটগুলো এখানে আপনি ছবি এড করতে পারবেন না। ছবি কোথায় এড করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আর কেউ? ওকে। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। এই লিঙ্কড অ্যাকাউন্টে যদি আপনি কানেক্ট করেন তাহলে গুগলের সাথে কানেক্ট হবে, এখানে ফেসবুকের সাথেও কানেক্ট হবে, হ্যাঁ? এখানে কি করবেন দেখেন, গুগল কানেক্ট করলে আপনার গুগল এখানে কানেক্টে ক্লিক করলে আপনার ইমেল আইডি চাবে, ইমেল আইডি দিয়ে আপনি এখানে কানেক্ট করবেন, কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনাকে বলবে ফেসবুক, ফেসবুকে যদি আপনি কানেক্ট করেন, ফেসবুকে যদি কানেক্ট করেন তাহলে ফেসবুকের আইডি চাবে, ফেসবুকের আইডি দিয়ে আপনি এখানে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এরপর আসেন, পরেরটাতে আসবে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি, হ্যাঁ? অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসলে কি আসবে, প্রথমে আপনার ইমেল, এটা ভেরিফাইডই থাকবে কারণ আপনি ইমেল দিয়ে তো কোড নিয়ে সে কোডটা বসিয়েছেন। এরপরে বললো আপনার ফোন নাম্বার। কি? আহ এইটা এখন খোলার সময় অ্যাড করবেন, পরেও করতে পারবেন, পরেও করতে পারবেন, এটা অসুবিধা নেই। এটা যদি আপনি মনে করেন যে পরে করবেন, পরে করতে পারবেন, নো প্রবলেম। জি, জি, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এখন দেখেন ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারে যাবেন, অ্যাড ফোন নাম্বার গেলে সেখানে আপনাকে বলবে এন্টার কান্ট্রি, আপনি কান্ট্রি দিবেন অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে, জি, জি, বলেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করবেন কোথায়? আমি সরি, আপনার কথাটা না আমি কেটে আসছে, বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন? ফাইবারে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করতে বলছি? ফাই ফাইবারে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। ফাইবারে আমি কখনোই এটা বলব না যে ফাইবারে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করুন। ফাইবারে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। আমি এটা বলতে পারি যে হ্যাঁ, লিঙ্কডইন ক্লাসটা আপনারা দেখবেন এবং লিঙ্কডইন থেকে আপনারা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন। সেটা তো ডিফারেন্ট ইস্যু। ওটা লিঙ্কডইনের বিষয় আলাদা। এখন আপনি ফাইবারে কিভাবে লিঙ্কডইন অ্যাড করবেন? ফাইবারে লিঙ্কডইন অ্যাড করার কোনো জায়গাই নেই। বুঝছেন? ফাইবারে লিঙ্কডইন অ্যাড করা যায় না। কারণ লিঙ্কডইন একটা আলাদা,
আলাদা পোর্টাল। যদি এখন ২ টা ফাইবার যদি আবার লিঙ্কডইনকে অ্যাক্সেস দিয়ে দেয় তাহলে তো ফাইবারের ব্যবসা শেষ। বুঝতে পারছেন? ফাইবারে কিন্তু লিঙ্কডইন এড করা যায় না। বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যে আমরা ফাইবারটা কি করব এইটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করে দিব। আজকে একটু মানে সরি লিঙ্কডইনটা কি করব আপনি ফাইবারটা আজকে দেখেন না। আজকে আসলে ওই যে আম 6030 মনে হয়। আপনার 6030 আজকে ফার্স্ট ক্লাস করতেছেন না এটা ফাইবার? 6030 যারা আছেন? হ্যাঁ, এখন 6026 যারা আছেন 26 আপনাদেরকে আমি এই ব্যাচের সাথে এড করছি। আপনারা এই ক্লাসটা সেকেন্ড টাইম করতেছেন, হ্যাঁ? আপনারা একটু দয়া করে প্রশ্ন করবেন ক্লাস শেষ করে। কারণ মাঝখানে যখন আপনারা প্রশ্ন করতেছেন, ওনারা কিন্তু ওনাদের ক্লাস থেকে ছিটকে যাচ্ছে, হ্যাঁ? তো আপনাদের যা, যা প্রশ্ন আছে লিখে ফেলেন। আপনি আমার সাথে অবশ্যই ক্লাস শেষে আমি আপনাদের জন্য সময় রাখবো। ক্লাস শেষে আপনারা আমাকে প্রশ্নগুলা করবেন, নো প্রবলেম। বাট যেটা হচ্ছে কি মাঝখান থেকে আপনারা এই যে LinkedIn ঢুকাই দিচ্ছেন, ওনারা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে যে LinkedIn কোত্থেকে আসতেছে। তো এই জিনিসগুলা একটু কাইন্ডলি ক্লাস শেষে করেন। তাহলে ওনাদের একটু বুঝতে সুবিধা হবে। আর আপনারা যেহেতু সেকেন্ড ক্লাস আপনারা একটু ফলো আপ করেন, হ্যাঁ? আর প্রশ্নগুলা লিখে রাখেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের জবাব ক্লাস শেষে দিব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসলে কি হবে দেখেন, ১ম এ আপনাকে ইমেইল ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। আমরা শুরুতেই ইমেইল থেকে কোড নাম্বার নিয়ে এটা দিয়েছি। আর নাম্বার যেটা ফোন নাম্বার এটা আমরা ভেরিফাই করব। এড ফোন নাম্বার এখানে দিলে আপনার এরকম আসবে। বাংলাদেশ সিলেক্ট করবেন আগে। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার নাম্বার 880 এর পর থেকে দিবেন। 880 এখানে দেয়া আছে, হ্যাঁ? দিয়ে আপনি ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল। এসএমএস দিলে আপনার কাছে একটা এসএমএস আসবে। সেই এসএমএস এ একটা কোড নাম্বার লেখা থাকবে, হ্যাঁ? আপনি যদি এখানে কোড নাম্বারটা বসায় দিয়ে সাবমিট কোড দেন, তাহলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনাকে বলছে দেখেন নিচে একটা জিনিস গ্রিন কালার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট কি। তার মানে এতক্ষণ আমরা যা করলাম সেটা আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমাদের যে শপটা আছে সেই শপের কিছু ইনফরমেশন দিলাম। কি, কি ইনফরমেশন? এই যে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়েছেন, আপনার প্রফেশনাল ইনফরমেশন দিয়েছেন, অ্যাকাউন্ট লিঙ্কড করেছেন মানে অন্যান্য যে অ্যাকাউন্ট আছে যেমন গুগল এবং ফেসবুক এটা এখানে লিঙ্ক করেছেন। এরপর অ্যাকাউন্ট সিকিউরিটি ফোন নাম্বার, ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করেছেন। করে আপনি আপনার মানে শপ ওপেন করেছেন। এখন বলছে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। আচ্ছা এখানে একটা জিনিস আমরা স্কিপ করে গেছি সেটা হচ্ছে কি আপনার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা খুবই হিসাব করে দিতে হবে, খুবই ইউনিক করে দিতে হবে। এখন আপনারা এটা কিভাবে করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই। ডেসক্রিপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ একজন ক্লায়েন্ট আপনার ডেসক্রিপশনে কি লিখছেন এটার উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইল ভিজিট করে, হ্যাঁ? আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই। আপনাদের যে মেসেঞ্জার, হ্যাঁ? এই মেসেঞ্জারে আমি একটা গুগল লিঙ্ক দিয়েছি, ডকুমেন্ট লিঙ্ক, হ্যাঁ? এটা যদি আপনারা ওপেন করেন, এটা ওপেন করলে আপনারা কয়েকটা জিনিস দেখতে পাবেন, ২-৩ টা জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে, এই ৩ টা জিনিস পাবেন, হ্যাঁ? ২ টা এক্সেল শিট আছে আর একটা এই যে পিডিএফটা যে আমি দেখাচ্ছি, পিডিএফটা দেখে, দেখে যে অ্যাকাউন্ট করছি, এই ফুল পিডিএফটাই এখানে দেয়া আছে। তো আপনি এই পিডিএফটা যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখে, দেখে অ্যাকাউন্ট করেন, আশা করি কোথাও ভুল হবে না। এখন এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা আপনি কি করে দিবেন? এখানে ডেসক্রিপশনটা আপনি কি করে দিবেন? এটার জন্য আমি যেটা করছি আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু খুলি আগে। ওকে? এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, আপনাদেরকে যেভাবে দিয়েছি এভাবেই আমি আমার ফাইবার অ্যাকাউন্ট খুলেছি।
এখন আমি যাব আমার প্রোফাইলে। আপনারাও খোলার পরে এরকম প্রোফাইলে যাবেন। জাস্ট সুইচ টু সেলার। হ্যাঁ, হ্যালো। উম, আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি আপডেট করতে পারবেন, নো প্রবলেম। আর যদি ধরেন আপনার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে তো একটু সমস্যা। ওকে, সব থেকে বেটার হয় আপনি সব থেকে বেটার হয় আপনি নতুন একটা খুলেই ফেলেন। হ্যাঁ, না, ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আগেরগুলো দিয়ে তো হবে না, কারণ আগেরগুলো অলরেডি ব্যবহার হয়ে গেছে, আপনাকে নতুন দিতে হবে। হুম। আর যদি আগের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আগেরটাতে ঢুকে আপনি এই সবগুলো ইনফরমেশন চেঞ্জ করলেই আগেরটাই আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, আমরা এতক্ষণ যা করেছি সেটা হলো এই কাজটা করেছি, এটা হলো প্রোফাইল। হ্যাঁ, তো এই প্রোফাইলটা আমরা ক্রিয়েট করেছি। এখানে দেখেন এই যে আমার সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে এডিট ডিটেলস, এই এডিট ডিটেলস দেখেন এখানে লেখা আছে পোর্টফোলিও, এডুকেশন সার্টিফিকেট সবই এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখন ধরেন আপনারা যদি ঠিক এই কাজটা করতে চান, প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে দেখেন এখানে সবই আসবে। হ্যাঁ, এখানে বলছে বাংলাদেশ। এই যে একটু আগে বলছিলাম না আপনারা ইউজার আইডি ক্রিয়েট করবেন, এটা চেঞ্জ করা যাবে না, এই যে এটা হচ্ছে সেটা। আপনার ডিসপ্লে নেম আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে দেখেন এডিট অপশন আছে। বাট এই যে ইউজার নেম যেটা দিয়েছেন এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নেই। ওকে, আপনার লোকেশন বাংলাদেশ। আমরা ওই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছিলাম, আমি ইংলিশ বাংলা দুটো বলতে পারি, এখানে লেখা আছে। এখন আমরা যেটা ইম্পর্টেন্টলি যেটা কাজ করতে যাচ্ছি, অ্যাবাউট। এটা অ্যাবাউট মানে এটা আমার সম্পর্কে যে ডেসক্রিপশনটা আমি লিখেছি 600 ক্যারেক্টারের মধ্যে। হ্যাঁ, এখানে একটু দেখাই, এই যে এই ডেসক্রিপশনটা আমি যেটা লিখেছি সেটাই আমার এখানে দেখাচ্ছে। ওকে, এখন আসেন এই ডেসক্রিপশনটা যদি আপনি কারো কাছ থেকে, ধরুন অনেকের প্রোফাইল আপনি ভিজিট করতেছেন, ভিজিট করতে করতে একটা মানে ডেসক্রিপশন আপনার খুব ভালো লেগে গেল, আপনি কি করলেন ওটা কপি করে এখানে বসাই দিলেন, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। ও বুঝে ফেলবে যে আপনি কোত্থেকে কপি করছেন, এবং আংশিক কপি করলেও আপনি ধরা খাবেন। তার মানে আমাকে এই আমার সম্পর্কে যে ডেসক্রিপশন এটা টোটালি ইউনিক করতে হবে, একদম কারোর সাথে মেলা যাবে না। এখন যদি এরকম করতে যাই তাহলে আমাদেরকে মানে একটু আহ, সতর্কতার সাথে করতে হবে, এবং আমরা আমাদের কিছু মানে অনলাইন বন্ধু আছে যেমন চ্যাট জিপিটি, তাদের হেল্প নিব আর কি। হ্যাঁ, এখন আসেন, আমি কিন্তু এই যে 3টা ডকুমেন্ট ওটা গুগল ডকুমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা ওপেন করে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আসেন, আমি একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাই। এই ডকুমেন্টটা অলরেডি আপনাদের কাছে আছে। হ্যাঁ, এখানে দেখেন 1 থেকে 9 নাম্বার পর্যন্ত আপনার কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়েছে, একটু আগে যে প্রেজেন্টেশনে দেখিয়েছি সেটা এখানে লেখা আছে। এখন আসেন এই যে ডেসক্রিপশন, হ্যাঁ, একটা ডেসক্রিপশনের স্যাম্পল দেওয়া আছে, বাট এই ডেসক্রিপশনটা আমরা আপলোড করে দিব না। ওকে, এই ডেসক্রিপশনটা আমরা কপি করব, কপি করে আমরা যাব চ্যাট জিপিটির কাছে। আচ্ছা, এটা তো আমি কপি করছি, আপনারা কি করবেন আপনাদের জন্য একটু বলে দিই। সেটা হলো, আপনারা যদি এটাই কপি করে বসান তাহলে আপনার সাথে তো নাও মিলতে পারে। আপনি যেটা করবেন, আপনি একটা ওয়ার্ড ফাইল খুলবেন ফার্স্টে। ওয়ার্ড ফাইল খুলে আপনার নিজের সম্পর্কে যত বিষয় আপনার আছে, হ্যাঁ, সবগুলো আগে ওয়ার্ড ফাইলে আপনি লেখা শুরু করবেন। সেটা গ্রামেটিক্যালি ভালো হলো না খারাপ হলো, স্পেলিং মিস্টেক হলো, এসব কিচ্ছু দেখার দরকার নেই। আপনি জাস্ট আপনার সম্পর্কে লিখতে থাকবেন। একদম লিখবেন লেটেস্ট থেকে। হ্যাঁ, যেমন নাও আই অ্যাম সার্ভিং নাও আই অ্যাম সার্ভিং ব্রিটিশ ব্রিটিশ
রিক্রুটমেন্ট এজেন্সি। ওকে, এবার এভাবে শুরু করলেন। যেমন আমি নাও আই এম সার্ভিং এ ব্রিটিশ রিক্রুটমেন্ট এজেন্সি ফ্রম লাস্ট সাপোজ ধরেন 5 years। ওকে, 5 years এভাবে আপনি শুরু করতে পারেন। ওকে, এবং এই যে সংখ্যার যে বিষয়টা, লাস্ট 5 years, ধরেন টোটাল 15 years এক্সপেরিয়েন্স, টোটাল ধরেন এতগুলো প্রজেক্ট, 50 প্রজেক্ট, টোটাল ভ্যালু ধরেন যে $5 million, এইরকম সংখ্যাগত জিনিসগুলো বেশি বেশি উল্লেখ করবেন। যেমন আমি বলছি যে আমি একটা ব্রিটিশ রিক্রুটমেন্ট এজেন্সিকে সার্ভ করছি লাস্ট 5 বছর ধরে। আমার টোটাল পোর্টফোলিও হচ্ছে $2 million। আমি এখন পর্যন্ত 150টা এজেন্সিকে সাপোর্ট দিয়েছি। আমার হাতে স্টাফ আছে ধরেন 2000। এই যে বিষয়গুলো, এগুলো আপনি বেশি বেশি উল্লেখ করার চেষ্টা করবেন। এবং এইটা কত বড় হলো, হাফ পেজ হলো না 1 পেজ হলো, এটা দেখার দরকার নেই। আপনি আপনার মতো লিখতে থাকেন যা যা মনে আসে। আসার পরে আপনি যেটা করবেন, এই পুরোটাকে কপি করবেন। আপনি যা লিখেছেন সেটাকে কপি করবেন। ধরেন আমি এটা লিখেছি, হ্যাঁ, আমি এটাকে কপি করছি। কপি করে আমি যাব কোথায়, চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিতে গিয়ে আমি এটা পেস্ট করব। পেস্ট করে আমি তাকে ইনস্ট্রাকশন দিব যে নিড এ বেটার ওয়ে টু সে দিস। আমি তাকে বললাম যে আমার একটা বেটার ওয়ে দরকার, আমি যে কথাটা লিখেছি এই কথাটাকে একটু ভালো মতো বলার জন্য। দিয়ে আমি দেবো ইন্টার। তাহলে ও করবে কি, এটাকে একটা বেটার ওয়েতে লিখে দিবে। হ্যাঁ, এখন ও যে স্টাইলে লিখছে এই স্টাইলে কিন্তু আমার চলবে না। আমি তখন ইনস্ট্রাকশন দিব বা দিচ্ছি, নিড এ প্যারাগ্রাফ স্টাইল। আমার প্যারাগ্রাফ স্টাইলে দরকার। ও তখন দেখেন এখন প্যারাগ্রাফ স্টাইলে দিয়েছে। ওকে, এখন ওই যে কথাটা আমি তাকে দিছি সেটাকে সে একটা বেটার ওয়েতে লিখে দিছে। এখন আমি শিওর যে এখানে আমার দিতে হবে কতটার মধ্যে, 600 ক্যারেক্টার। তার মানে আমার এখানে 600 ক্যারেক্টার বেশি আছে। তাহলে আমি ওকে আবার নির্দেশনা দিব, নেট উইথিন 600, তো ধরেন আমি 550 দিলাম, 550 ক্যারেক্টার। ওকে, এখন দেখেন ও আমাকে ছোট করে দিচ্ছে, আগেরটার থেকে ছোট হয়ে গেছে, 550টার মধ্যে সে আমাকে করে দিয়েছে। ওকে, তাহলে কি করব, আমরা এইটাকে আমরা কপি করব। যদি আপনার এটা পড়ার পর আপনার নিজের সম্পর্কে পড়ার পর আপনার পছন্দ না হয়, তাহলে আপনি আবার নিবেন অ্যানাদার ওয়ান। আমি অ্যানাদার ওয়ান লিখলে ও করবে কি, আরেকটা দিবে আপনাকে, গুছিয়ে আরেকটা দিবে। ওকে, দেখেন এইভাবে করে আপনি দেখবেন যে কোন লেখাটা আপনার সব থেকে বেশি পছন্দ হচ্ছে, অথবা কোন লেখাটার মধ্যে আপনার ইনফরমেশন গুলো সব থেকে বেশি আসতেছে, এবং কোন লেখাটার মধ্যে আপনার অল্প কথায় আপনার সম্পর্কে বেশি জানা যাচ্ছে। এইটাকে আপনি কপি করে এই ডেসক্রিপশনে বসাবেন। ওকে, তাহলে আশা করি আপনাদের কারো সাথে ইউনিক হবে না। ও আচ্ছা, ইউনিক হয়েছে কিনা মানে এটা অন্য কোথাও থেকে কপি আছে কিনা, এইটা জানার আমাদের একটা সিস্টেম আছে, আমরা একটু দেখি। এই যে এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আচ্ছা, এটা এখনই গ্রুপে দিয়ে দিই, পরে আবার ভুলে যেতে পারি। 6030। ওকে, ইন্টারনেটের অবস্থা এত বাজে। 6026। ওকে, এই লিঙ্কটা যে দিছি এটাকে বলে প্লাগিরিজম চেকার। মানে প্লাগিরিজম মানে হচ্ছে চৌর্যবৃত্তি আর কি, কোথাও থেকে চুরি করে নেওয়া কিনা। হ্যাঁ, এখন চ্যাট জিপিটি আবার কোথাও থেকে চুরি করে আমাকে দিল কিনা সেটা একটু চেক করা দরকার। তো ধরেন আমি লাস্ট যেটা আমার পছন্দ হয়েছে ধরে নিচ্ছি, এটাকে আমি কপি করব।
কপি করে আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে এখানে পেস্ট করব। পেস্ট করলে এটা আসবে এবং এখানে দেখেন একটা কথা বলবে আপনাকে যে আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। জি। আর আমার এটা তো ওপেন, এখানে তো আসলে কেন জয়েন করতে হচ্ছে? ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। না, না, ঠিক আছে, ঠিক আছে। ওনারা আসছে অনেক লেটে তো। হ্যাঁ, এখন মনে হয় হইছে সবাই। আই অ্যাম নট এ রোবট। এটা যদি এটা এতক্ষণ লাগতেছে কেন? আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিই। পেস্ট করলাম। আই অ্যাম নট এ রোবট। আচ্ছা, এখানে বলছে মোটর সাইকেল। একটা, দুইটা, তিনটা, চারটা। ভেরিফাই। ওকে। আমি যে রোবট না এটাও বুঝতে পারছি। এখন চেক প্লাগেরিজম, এখানে আমি ক্লিক করব। এখন একটু ওয়েট করতে হবে, ও চেক করতেছে যে কোথা থেকে এটা নেওয়া হয়েছে, কোথাও এটার কোনো ট্রেস আছে কিনা। দেখেন এখানে রেজাল্ট কি দিল, যে প্লাগরিজম 0, চৌর্যবৃত্তি নাই, আর ইউনিক হচ্ছে 100% ইউনিক। ওকে, তার মানে এটাকে আমরা কপি করব। কপি করে ঠিক এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের এই ডেসক্রিপশন পার্টটা খুব ইজিলি হয়ে যাবে এবং এটা কোথাও থেকে আমার চুরি করা না, কোথাও থেকে আমার কারো কাছ থেকে কপি করা না, এটা আমার প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আমরা এই যে পিডিএফটা দিয়েছি আপনাদেরকে, প্রেজেন্টেশনটা দিয়েছি, এটা দেখে দেখে ঠিক স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে যে ডেসক্রিপশনের যে পার্টটা ছিল সেই পার্টটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটার যে লাস্ট স্লাইডে বলছে যে ক্রিয়েট এ সরি কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট কি। তার মানে এতক্ষণ আমরা কি করেছি, এতক্ষণ আমরা আমাদের শপ ওপেন করেছি, দোকান খুলেছি। এখন গিগ মানে হচ্ছে আমার প্রোডাক্ট। এখন হচ্ছে যে আমি আমার প্রোডাক্ট তুলবো দোকানে। এখন প্রোডাক্টটা কিভাবে তুলবো, আমার নিজের সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে এখানে ডেসক্রিপশন দিতে হবে। ওকে, এখন এটা কিভাবে দিব সেটা দেখি। আচ্ছা, আপনাদের যে গুগল ড্রাইভে কিন্তু এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, একটু আগে লিঙ্ক দিয়েছি আপনাদের। এখন আসেন এখানে। ওকে, এটা বলছে আমার প্রোফাইল। হ্যাঁ, এই যে লগ ইন করার পর প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমি চাইলে ড্যাশবোর্ডে আসতে পারি। ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে আমার কাজের সংক্ষিপ্ত বিবরণী প্রোফাইল দেখাই যায়। ওকে, আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গিগ পাবলিশ করব। হ্যাঁ, বা গিগ ক্রিয়েট করব, আগে ক্রিয়েট করে পাবলিশ করব। এখন দেখেন আপনার এখানে কি আসছে, ফার্স্টে আপনার এখানে আসছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি এখন যে পেজে যাচ্ছি, যে বিজনেস থেকে গিগস, বিজনেস থেকে গিগসে আসলাম। আসার পর এখানে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যদি আমি ক্লিক করি
তাহলে এখন আমাকে যে নিয়ে আসছে, আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন অ্যাকাউন্ট করার শেষে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ঠিক এই পেজে আপনাকে নিয়ে আসবে। ওকে, আমি আসছি বিজনেস থেকে গিগে ক্লিক করছি, ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ গিগে দিচ্ছি, তখন আমার এই পেজে আসছে। আপনাদেরকে যারা ফার্স্ট করতেছেন তাদের সরাসরি ওই পেজে নিয়ে যাবে, অথবা যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে নতুন গিগ খুলতে চান তারা এই বিজনেস থেকে আসবেন গিগে, গিয়ে ক্লিক করবেন, করার পর এখানে ক্রিয়েট এ নিউ গিগ বলে গ্রিন কালার একটা বাটন পাবেন, সেখানে ক্লিক করলে এই পেজে আসবে। ওকে, এখন আপনি যে গিগটা ক্রিয়েট করবেন, এই গিগটা ক্রিয়েট করার একটা ফরম্যাটের মাধ্যমে যেতে হবে আপনাকে অবশ্যই, মানে এলোমেলো লিখলে হবে না। তো এই একটা ফরম্যাট আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা আবার একটু দেখাই। ফার্স্ট যে এখানে দুইটা এক্সেল পাইছেন, একটা এক্সেল তো আপনি দেখলেন, আরেকটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে স্কিলগুলো অ্যাড করে করে যে স্কিলগুলো দিবেন, এগুলো হচ্ছে সেই স্কিল। আপনি অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে অবশ্যই এই স্কিলগুলো এখান থেকে দিয়ে দিবেন। এটা কিন্তু অলরেডি আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। ডোন্ট সেভ। আচ্ছা, সেকেন্ড যে এক্সেলটা আছে, প্রথমটা হচ্ছে এই পিডিএফ মানে এই প্রেজেন্টেশন, দ্বিতীয়টা হচ্ছে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর এই যে আছে গিগ টাইটেল অ্যান্ড প্রাইস লিস্ট, এইটা ওপেন করবেন। আপনারা এখান থেকে জাস্ট ফরম্যাটটা নেবেন, ফরম্যাট নেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতো করে গিগ ক্রিয়েট করতে হবে। দেখেন গিগ ওয়ান, এই গিগ ওয়ানের ফুল জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে একদম। গিগ টুতে ফুল নাই, কারণ কি, কারণ এখানে তো ফরম্যাট আমি বলেই দিচ্ছি সব, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা এগুলো ফরম্যাটগুলো ব্যবহার করে ট্রায়াল গিগ বা একটু প্র্যাকটিস করতে পারেন। বাট যেটা হবে ফাইনাল গিগ পাবলিশ কোনটা করবেন সেটা আপনাদেরকে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। ওকে, তো এখানে বলছে দেখেন গিগ টাইটেল, আমরা যদি এখানে যাই, এখানে দেখেন গিগ টাইটেল। হ্যাঁ, গিগ টাইটেলে এখানে ফরম্যাটে কি দেওয়া আছে, ফরম্যাটে দেওয়া আছে আই উইল ডু ক্লিন আপ, রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল। ওকে, কুইক বুকস অ্যান্ড এক্সেল দিয়ে আমি এটা করব, আপনারা ধরেন জেরো অ্যান্ড কুইক বুকস দুইটাই দিবেন। এখন এক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে, আপনারা ধরেন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট নামে কোনো গিগ খুলবেন না। হ্যাঁ, কারণ অ্যাকাউন্টেন্ট হতে গেলে যে যোগ্যতা দরকার আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগেরই সেই যোগ্যতা নাই। আবার ধরেন যে অ্যাকাউন্টেন্ট আপনি লেখার পর যে পরিমাণ ধরেন হাই লেভেলের কাজ আসবে, এখন ওইটা আপনি করতে পারবেন কিনা নতুন অবস্থায় সেটাও একটা বিষয়। অ্যাকাউন্টেন্ট দিয়ে আপনি পরে একটা গিগ খুলবেন যখন আপনি কিছুদিন পর এক্সপার্ট হয়ে যাবেন। তো এখন আমার যেটা সাজেশন বা আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, এখানে যে বলছে যে আই উইল ডু ক্লিন আপ, ক্লিন আপ মানে আপনার যতগুলো এরর আছে আমি সেগুলো সব ফিক্স করে দিব। তারপর হচ্ছে রিকনসাইল অ্যান্ড বুক কিপিং, আপনার যতগুলো রিকনসিলেশন দরকার, ব্যাংক হোক ক্যাশ বুক হোক, সবগুলো রিকনসাইল করে দেবো, আপনার রেগুলার বুক কিপিং করবো। এটা কি ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল, আমরা যেহেতু জেরো শিখেছি আমরা কুইক বুক শিখবো সামনে, আমরা দিব ইউজিং কুইক বুকস অ্যান্ড জেরো অথবা জেরো অ্যান্ড কুইক বুকস। ওকে, এখন এই টাইটেলটা আমরা এখানে লিখবো কিভাবে? ও আচ্ছা, আমার একটা সাজেশন হচ্ছে কি যে আপনারা এত কিছু একটা গিগের মধ্যে দিবেন না। আপনি যখন মানে ক্লায়েন্ট যখন দেখে যে আপনি অনেক কিছু পারেন, তখন আপনাকে আর বিলিভ করতে চায় না। হ্যাঁ, কারণ একটা মানুষ এত কিছু পারাটা আসলে কঠিন। যখন আমরা একটা স্পেসিফিক স্কিলের উপরে একটা গিগ করব, তখন সেটার র্যাঙ্কিং হওয়া বা সেটাতে নক হওয়ার সম্ভাবনা থাকে অনেক অনেক বেশি। ওকে, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম আই উইল পর্যন্ত ফিক্স আছে, এখানে লিখলাম ডু, আই উইল ডু reconciliation using Xero and QuickBooks। আচ্ছা, দেখেন এখানে ম্যাক্সিমাম দেওয়া যাবে 80টা ক্যারেক্টার, আমি দিচ্ছি 41টা। হ্যাঁ, টাইটেল ইউ কন্টেইন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, এই যে অ্যান্ড এখানে দিয়েছি এইটা দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে আমি অ্যান্ড দিতে হবে এভাবে। ওকে, এখানে দেখেন বলছে কি জাস্ট পারফেক্ট। আমরা সবসময় আমরা কিন্তু আরো লিখতে পারতাম, দেখেন 43টা লিখছি, আমরা 80টা পর্যন্ত লিখতে পারতাম। আমরা এখানে আই উইল ডু রিকনসিলেশন ইউজিং জেরো অ্যান্ড কুইক বুকস, এই কথাটা যদি বলি, কুইক বুকস আমি অনলাইনও দিতে পারি। হ্যাঁ,
এই যতক্ষণ পর্যন্ত জাস্ট পারফেক্ট লেখাটা থাকবে ততক্ষণ পর্যন্ত দেওয়াটাই সব থেকে বেটার। ওকে, দেখেন আমি যদি আরো একটু বাড়াই, ফর ইউ এখন পর্যন্ত আছে, আচ্ছা এখানে আরেকটু বাড়াই, দেখেন কখন জাস্ট পারফেক্ট লেখাটা থাকে না। And এই যে দেখেন এখানে সেল দিলাম। আচ্ছা এখানে বলছে কি লুকস গুড হাউএভার শর্টার টাইটেল সেল বেটার, মানে এখানে বলছে যে আপনি যেটা দিচ্ছেন এটা ভালো কিন্তু আরেকটু শর্টার হইলে ভালো হয়। হ্যাঁ, তো ধরেন যে আমি এখানে এক্সেলটা তুলে দিলাম, সেলটা তুলে দিয়ে আগের আগের মতো করলাম আর কি। হ্যাঁ, জিরো অ্যান্ড কুইক, তার মানে এই আমরা টাইটেলটা অলওয়েজ দেওয়ার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত জাস্ট পারফেক্ট লেখাটা থাকে। যদিও এটা 80 ক্যারেক্টারের নিচে আগেরটাও ছিল, তারপরে ওর সাজেশন হচ্ছে আর একটু ছোট রাখা। ওকে, এটা এভাবে আমরা টাইটেলটা বসাবো। হ্যাঁ, এরপর আসেন বলছে ক্যাটাগরি। আমরা যদি আমাদের ফরম্যাটটা একটু দেখি, ক্যাটাগরি ক্যাটাগরি কি বলছে, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। ওকে, আচ্ছা এখানে ওকে ক্যাটাগরিতে আমরা কি দিব, এখানে দেখেন ক্যাটাগরি 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 ফাইন্যান্স, ফাইন্যান্স ক্যাটাগরিতে আমরা দিব এখানে বিজনেস। ওকে, ফার্স্ট এখানে বলছে অ্যাড এ সাব ক্যাটাগরি, এই সাব ক্যাটাগরিতে আমরা দিব হচ্ছে এইখানে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং থাকার কথা, একটু দেখি। বিজনেস ফর্মুলা অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস কনসাল্টিং। ওকে, এখানে ফরম্যাটে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, বাট আমরা এখানে ফরম্যাটটা একটু ডিফারেন্ট হইতে পাবো। সেটা হচ্ছে ক্যাটাগরিতে আমরা দেবো ফার্স্ট বিজনেস, তারপর দেবো বিজনেস কনসাল্টিং। এটা কিন্তু আমরা একটা গিগ ক্রিয়েট করছি, আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি। হ্যাঁ, এরপর দেবো কি সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে কি থাকবে, আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, রিস্ক ম্যানেজমেন্ট, এই কটা আছে। আচ্ছা আমরা এখানে দেবো ডিজিটাল ট্রান্সফরমেশন কনসাল্টিং। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু আসে। এরপর আসবে গিগ মেটা ডাটা, গিগ মেটা ডাটার মধ্যে এখান থেকে আমরা কিছু সিলেক্ট করব। এখানে বলছে 0 of 3, তার মানে আপনি ম্যাক্সিমাম 3টা সিলেক্ট করতে পারবেন। ওকে, আচ্ছা এখানে দেখি বিজনেস মডেল ট্রান্সফরমেশন, ডিজিটাল টেকনোলজি অ্যান্ড আদার্স। আচ্ছা ডিজিটাল ট্রান্সফরমেশনটা না দিয়ে যদি এখান থেকে সার্ভিস টাইপ, বিজনেস এফিসিয়েন্সি অ্যান্ড অটোমেশন। ওকে, আচ্ছা এইখানে দেখে আর একটু চেঞ্জ করা যায় কিনা, ফাইন্যান্স, এখানে যদি দিই অ্যাকাউন্টিং। আচ্ছা এইখানে যেটা আছে কি, এখানে আমরা ক্যাটাগরি দেবো ফাইন্যান্স, তারপরে এখানে দেখেন অ্যাকাউন্টিং আছে কিন্তু এইটা দিতে হবে, অ্যাকাউন্টিং এটা দেন। দেওয়ার পরে টাইপ দিবেন, এখানে দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বুক কিপিং, টাইপ অবশ্যই বুক কিপিং। ওকে, এরপর বলছে কি গিগ মেটাডাটা, এটা কিন্তু প্রতিটার সাথে রিলেটেড। হ্যাঁ, এখানে আপনি যা সিলেক্ট করবেন নিচে সেভাবেই আসবে। ওকে, এরপর দেন হচ্ছে 0 of 3, মানে 3টা সিলেক্ট করতে পারবেন। কি কি 3টা সিলেক্ট করব আমরা, ধরেন আমরা এখানে দিব হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, পেরোল বুক কিপিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট দিতে পারেন, আর যে কোনো একটা দিতে পারবেন। ধরেন আমি দিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, এই 3টা আমার হচ্ছে। ওকে, এরপরে দেখেন ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, প্রথমে আমরা গেলাম কি ফাইন্যান্সিয়াল টাইপ, এরপর ফাইন্যান্সিয়াল সফটওয়্যার। আপনি কি কি সফটওয়্যার জানেন, এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, তা আপনি প্রথমেই দিবেন হচ্ছে কুইক বুকস, এরপর দিবেন হচ্ছে জেরো, এরপর ধরেন আর একটা কিছু দিলেন, এখানে যদি আপনি কিছু জানেন তাহলে দিলেন, আর না জানলে দিবেন হচ্ছে আদার্স। ওকে, তাহলে এখানেও 3টা হয়ে গেল। এরপর আসেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতেও কিন্তু 3টাই সিলেক্ট করতে পারবেন। এখন এই বলছে কি যে এই কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান। তো কুইক বুকস এবং জেরো মোটামুটি যে ইন্ডাস্ট্রিগুলোর জন্য পারফেক্ট, বা যে ইন্ডাস্ট্রির বিজনেস ওনাররা এটা সব থেকে বেশি ব্যবহার করে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব।
সবথেকে বেশি ব্যবহার করে ই-কমার্স, তারপর ব্যবহার করে রিয়েল এস্টেট, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস। এই ৩ জায়গায় দিব আমরা, হ্যাঁ? এই যে ৩ টা। এরপর বললেন টার্গেট কান্ট্রি। টার্গেট কান্ট্রিতে এখানে যেকোনো ৩ টা দেয়া যাবে। আমরা কি করব? আমরা এখানে আগে এখানে একটা অপশন ছিল, মানে হোল ওয়ার্ল্ড দেয়া যেত, পুরা মানে পৃথিবী। কিন্তু এখানে এখন ওই অপশনটা নাই। এখানে এখন করা যাবে কি ৩ টা দেশ সিলেক্ট করতে হবে। কোন ৩ টা দেশ সবথেকে বেশি সিলেক্ট করবেন? এখন ধরেন আমরা যদি 0 করি, তো 0 করলে আমাদেরকে অস্ট্রেলিয়া করতে হবে। অস্ট্রেলিয়াতে 0 এর ইউজার সবথেকে বেশি। আর যদি কুইক বুক করি, কুইক বুক হচ্ছে ইউএসএ, কানাডা। এখন দেখি ইউএসএ, ইউনাইটেড স্টেট আছে, কানাডা কি আছে? হ্যাঁ, কানাডা আছে। এইভাবে দিতে পারেন। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আদার্স দিতে পারেন। আদার্স দিলে একটা প্রবলেম হচ্ছে যে আপনার প্রোফাইলে ওখানে আদার্স লেখাটাই শো করবে। মানে এই ৩ টা দেশ, বা আপনার তো আসলে সারা দুনিয়া টার্গেট করার এই মুহূর্তে দরকার নাই। আপনি যে ৩ টা দেশে সবথেকে বেশি চলে, যেমন 0 চলে অস্ট্রেলিয়াতে, কানাডা এবং ইউএসএ চলে হচ্ছে কুইক বুকস। এইভাবে সিলেক্ট করবেন। আদার্স দিলে আপনার প্রোফাইলে লেখা থাকবে আদার্স, স্পেসিফিক কোনো কান্ট্রি বোঝা যাবে না। এরপর বলছে কি পজিটিভ কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো দেখি এখানে আছে কিনা। কিওয়ার্ড ট্যাগস, ওকে, এটাই হওয়ার কথা। একটু দেখতেছি। আমরা যেটাকে এখানে ট্যাগ বলতেছি, সার্চ ট্যাগস পজিটিভ কিওয়ার্ডস। ধরেন এখানে ট্যাগের একটা সাজেশন দেয়া আছে, আমরা এই ট্যাগগুলোই দেব। কুইক বুক, বুক কিপিং, রিকনসিলেশন, ক্লিন আপ ক্যাচ আপ বা জেরো লিখতে পারি। এখানে আমরা ট্যাগগুলো দিলে হবে কি, আমরা যে একটু আগে দেখছিলাম যে আমরা সার্চ করলে অনেক কি বলে এটাকে, গিগ দেখাচ্ছিল। তো যারা এই কুইক বুক লিখে সার্চ করবে তাহলে আপনার এটা দেখাবে। এরপর আমরা লিখি জেরো, এটা প্রতিটা লেখার পর একটা করে ইন্টার দিবেন, তাহলে এটা ট্যাগ হয়ে যাবে, হ্যাঁ? এরপর দেন অ্যাকাউন্টিং, এরপর দেন বুক কিপিং। হুম, ১, ২, ৩, ৪ আরেকটা দিতে পারবেন। এখানে লেখা আছে 5 ট্যাগস ম্যাক্সিমাম, হ্যাঁ? তাহলে 0 বুক কিপিং। আরেকটা দেন, যেহেতু আমরা রিকনসিলিয়েশন বলছি তাহলে আমরা একটা রিকনসিলিয়েশন দিই। রিকনসিলিয়েশন, ওকে। তাহলে এইভাবে আমরা ট্যাগ করব, যেই ট্যাগগুলোকে আমাদের সার্চ করতে সুবিধা হবে। এরপরে আমরা নিচে এসে আই ডিক্লেয়ার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে কি বলছে? ম্যান্ডেটরি মেটাডাটা ইজ মিসিং। আমরা কি এটা দিই নাই? ফাইন্যান্সিয়াল সফটওয়্যার দিছি তো। আচ্ছা, আদার না দিয়ে সেজ দিয়ে দেখি তো, নেই নাকি? হুম, সফটওয়্যারে আদার দেয়া যাবে না। সফটওয়্যারে অলওয়েজ দিতে হবে ৩ টা সফটওয়্যারের নাম। ওকে। আচ্ছা, তাহলে আমরা ওভারভিউ করলাম। ফার্স্ট পেজে যা ছিল ওভারভিউ। এরপরে আমরা সেকেন্ডে আসলাম হচ্ছে প্রাইসিং এ। প্রাইসিংটা আপনি আসলে কিভাবে দিবেন? এই দেখেন অফার প্যাকেজ, এটা আপনার অফ করা ছিল, এটা অন করতে হবে, হ্যাঁ? অন করলে পরে আপনাকে বলবে যে আপনি ৩ টা প্যাকেজ, আপনি যে কাজ করবেন, আপনি যে সার্ভিস দিবেন, এইটার ৩ টা প্যাকেজ এখানে লিখেন, বা ৩ টা প্যাকেজ সম্পর্কে আইডিয়া দেন ক্লায়েন্টকে। কাস্টমার এই প্যাকেজগুলো দেখে আপনার সাথে যোগাযোগ করবে। এখানে দেখেন বলা আছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এটা হচ্ছে ওর ভাষা, যে ও বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম নামে ৩ টা প্যাকেজ আপনাকে অ্যাড করতে বলছে। আপনি যদি চান আপনি নামগুলো আলাদা করেও দিতে পারবেন। যেমন এখানে বলছে নেম ইউর প্যাকেজ, বেসিক যে প্যাকেজটা হবে সেই প্যাকেজের নাম কি? ধরেন আমি নাম দিলাম হচ্ছে সিলভার, স্ট্যান্ডার্ডের নাম দিলাম আমি হচ্ছে গোল্ড, আর প্রিমিয়াম নাম দিলাম আমি হচ্ছে ধরেন প্লাটিনাম। ওকে, তাহলে এভাবে দেয়া যাবে। এক্সেলটাতে একটু দেখি নিচের দিকে আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন স্টার্টার, এসেনশিয়াল, প্লাস, এই ৩ টা নাম দিছি। আমরা দিছি কি সিলভার, গোল্ড, প্লাটিনাম। ওকে। এখন দেখেন এখানে আপনাকে আইডিয়া দেওয়া আছে। আমরা এই আইডিয়া অনুযায়ী একটু নিই। এখানে বলছে কি, হয়ে গেল এই যে, হ্যাঁ।
এখানে বলছে বেসিক, আমি ৩ টা নাম দিছি, ৩ টা নাম দিছি। এরপর বলছে ডেসক্রাইব দ্য ডিটেইল অফ ইউর অফারিং। আপনি এখানে লিখবেন যে আপনি কি অফার করছেন। ধরেন আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কোনটা আমার ফরম্যাটে যেটা আছে। আপনারা ফরম্যাটেডটাই বসাতে হবে এরকম না, মানে আপনি একটু চিন্তা ভাবনা করে বসাবেন যে আপনারা আসলে কি কাজ করতে পারবেন বা কি কাজ করা আপনাদের পক্ষে পসিবল সেটাই বসাবেন। এর বাইরে কিছু লেখার দরকার নেই। মানে অনেক কিছু লিখছেন কিন্তু পারেন না কিছুই, তাহলে আপনার প্রোফাইল দিন দিন নিচের দিকে যেতে থাকবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে কি সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, ক্যাটাগরাইজ, রেকর্ড অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজেকশন। এখানে বলছে আমি কোম্পানি সেট আপ করবো, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং করবো, ক্যাটাগরাইজ করবো, আপনার ব্যাংক রিকনসিলেশন যেমন করছেন, রেকর্ড এবং রিকনসাইল করবো আপ টু 100 ট্রানজেকশন, 100টা ট্রানজেকশন পর্যন্ত। ওকে, এটা হচ্ছে বেসিকে আমার অফার। এরপরে আসেন, আমরা যদি এসেনশিয়াল বা আমি যেটাকে বলতেছি গোল্ড সেটাতে যাই, সেটাতে বলছি কি সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, ক্যাটাগরাইজ, রেকর্ড অ্যান্ড ট্রান্সফার আপ টু 250। মানে এখানে ছিল আমার 100, এটা হচ্ছে 250, একই কাজ। ওকে, এরপর আমি যদি এটাকে নিয়ে আসি প্লাটিনাম, তাহলে অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, এখানে কিন্তু কোম্পানি সেট আপ নাই, হ্যাঁ, এখানে শুধু অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, ক্যাটাগরাইজ, reconcile up to 500 ট্রানজেকশন। ওকে, আমার কি 1 ঘন্টা হয়ে গেছে নাকি? ও, 1 hour ডান। কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রবার সকালবেলাও মনে হয় একটু মানে ঝামেলা থাকে না? তো নেটওয়ার্ক ফ্রি পাবো কখন? না, হুম, হুম। এটা হয় কি, আপনি গুগল মিটে যখন মিটিং করব আমরা, হ্যাঁ, যদি একজন একজন করি, ধরেন আপনার সাথে আমি শুধু একাই আছি একটা ক্লাসে, তাহলে এটা আনলিমিটেড, যতক্ষণ চলবে চলবে। বাট যখন এটা 2 জনের অধিক হবে তখন ও এটা 1 ঘন্টা পরে ক্লাসটা বন্ধ করে দেয়। মানে এই যে যেমন আমরা আবার নতুন করে জয়েন করলাম, আর এটা একটা প্রিমিয়াম সার্ভিস আছে, প্রিমিয়াম সার্ভিসটা জানি কত ডলার নেয় মাসে, তখন আবার যতগুলো লোক দিয়েই করেন ওটা কাটবে না, প্রিমিয়াম মানে টাকা দিয়ে নিলে। তো আমাদের আসলে এই কারণে ওটা প্রিমিয়ামটা নেওয়া হয় নাই। আচ্ছা, আচ্ছা, মোটামুটি সবাই কি আসছেন নাকি আরো কেউ বাকি আছেন? বা ক্লাস শুরু হয়ে গেলে না কেউ মানে অ্যাড রিকোয়েস্ট দিলে তখন একটা খেয়াল থাকে না, পরে দেখা যায় উনি পেন্ডিং হয়ে আছেন। উম, আসছেন।
সবাই চলে আসছে মোটামুটি, না? আচ্ছা, যদি যদি কেউ মানে ধরেন জয়েন করার জন্য রিকোয়েস্ট জয়েন হচ্ছে না, ফেসবুকে নক দিলে আমাকে একটু জানায়েন যে কেউ একজন জয়েন করতে চাচ্ছে, পারছে না। তাহলে আমি জয়েন করাই দিব। কারণ এখানে অনেক সময় বুঝতে পারা যায় না যে কেউ একজন ওয়েট করছে ক্লাস চলাকালীন। ওকে? তো আমরা যেখানে ছিলাম, চলেন ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রাইসিং মানে আমাদের কি, কি অফার করব, কি অফারে কি, কি থাকছে সেগুলো প্রাইসিং করছিলাম। হ্যাঁ? একটা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম নাম দিয়েছি। এখানে কি, কি করব সেই জিনিসগুলো লিখেছি। দেখেন প্লাটিনামে এসে আমি বলছি অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং মানে এখানে কোম্পানি সেটআপ নাই। এটা একটু অ্যাডভান্স লেভেল, হ্যাঁ? এখানে হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং ক্যাটাগরিজ রেকর্ড অ্যান্ড রিকনসাইল 500 ট্রান্সাকশন আপ টু মানে আমি 500 ট্রানজাকশন পর্যন্ত আপনার ব্যাংক রিকনসিলিয়েশনের ক্যাটাগরি, রেকর্ড, রিকনসাইল এগুলো করে দিব। আচ্ছা, এখানে আসেন ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম বলছি আমি এখানে ২ দিন। এইটার ডেলিভারি টাইম বলছি আমি ৩ দিন। আর এটার ডেলিভারি টাইম ধরেন ৪ দিন। ওকে? আচ্ছা, আবার কেউ কি ওয়েট করছে কিনা? না। ও সরি। না। স্ক্রিন আসেনি না। আমি শেয়ার করতেই ভুলে গেছি দাঁড়ান। কখন কোনটা যে ভুলে যাই। আচ্ছা, এই যে এখানে যেটা দেখছেন আমি আপনাদের ১ম এ বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম ৩ টা প্যাকেজের নাম দিয়েছিলাম হচ্ছে সিলভার, গোল্ড অ্যান্ড প্লাটিনাম। এটা আমার নাম, হ্যাঁ? আমি যে আমার দেয়া নাম। আমি যেটা অফার করতে চাচ্ছি। এখন এখানে আমি কি করছি আমার ফরম্যাট থেকে আমি এখানে আমার ডেসক্রিপশনগুলো বসাচ্ছি। আমি কি, কি করতে চাই। আপনাদেরকে হুবহু এরকম বসাতে হবে এরকম না, আপনারা চিন্তা ভাবনা করেই বসাবেন। আচ্ছা, ওকে। এখন দেখেন, আরে ভাই কি অবস্থা! আজকে অনলাইন ক্লাসে মোটামুটি ২১ জন আছেন। কিন্তু আপনারা তো লাইভ ক্লাসে মানে ফিজিক্যাল ক্লাসে আসেন না। ঘটনা কি? ফিজিক্যাল ক্লাসে এত কম লোকজন আসেন। অনলাইন ক্লাস করলে কি বেশি সুবিধা নাকি? আচ্ছা তাহলে না, লাইভ ক্লাসের তো কোনো বিকল্প নাই। কিন্তু অনলাইন ক্লাস মানে বেশি পপুলার। এই যে এত লোকজন তো সরাসরি ক্লাসে থাকে না। না, একজন আছে ২ বার সেটা হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। ওইটা একটু অন্য কারণে আছে। বাট উনি ছাড়া বাকি সবাই তো সিঙ্গেল। ক্লাসে তো ২১ জন লোক আসে না। এইজন্য বলতেছি মানে শুক্রবার সকালবেলা আসতে কি একটু প্রবলেম হয় মনে হয়। আচ্ছা, যাই হোক অসুবিধা নাই। হ্যাঁ, না অসুবিধা নাই। মাঝে মাঝে এরকম আপনাদের পপুলারিটির কারণে অনলাইন ক্লাস নিয়ে নিব। আচ্ছা, তো এখন এই ৩ টা নামের এগেইনস্টে আমি কি করছি, আমার যে ফরম্যাটটা আপনাদের কাছে দিছি, এই ফরম্যাট থেকে আমি ডেসক্রিপশনটা এখানে বসাই দিছি, হ্যাঁ? এখন এই ডেসক্রিপশনটা আমি তো আমার ফরম্যাট থেকে বসাইছি। আপনাকেও যে এটাই বসাইতে হবে এরকম না। আপনি যে কাজে এক্সপার্ট, আপনি যেটা মানে ক্লায়েন্ট কথা বললে আপনি একদম ক্লিয়ার কাট কথা বলতে পারবেন, সেই কাজগুলোই আপনি এখানে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করছি এটার জন্য আমি ২ দিন সময় নেব, এটার জন্য ৩ দিন, এটার জন্য ৪ দিন সময় নেব। ওকে? এরপর আসেন এখানে আরো কিছু নাম্বার অফ এন্ট্রিজ কতগুলো এন্ট্রি হবে, হ্যাঁ? না এন্টিটিস, নাম্বার অফ এন্টিটিস কতগুলো এন্টিটি হবে, কতগুলো ধরন হবে আর কি। ধরেন আমি এখানে দিলাম ২টা এন্টিটি হবে। এরপর আমি এখানে দিলাম ৩টা আর এখানে দিলাম ধরেন ম্যাক্সিমাম ৫টা হইতে পারে। এরপর নাম্বার অফ অ্যাকাউন্টস কতগুলা থাকতে পারবে। এখানে ধরেন একটাই অ্যাকাউন্ট থাকতে পারবে। এইখানে ধরেন হাইয়েস্ট ২টা থাকতে পারবে যেহেতু এটা টাকা বেশি নিব। আর এইখানে ধরেন হাইয়েস্ট ৪টা থাকতে পারবে। ওকে? এখানে ট্রানজাকশন ভলিউম আমি কিন্তু এখানে লিখেই দিছি। তারপরেও ধরেন এখানে আরে কই যায় এগুলা? ১০০ নাই।
101 ধরে নিলাম 101টা ট্রানজাকশন থাকতে পারবে। এইটাতে বলছিলাম 250, দেখি 250 কই, 251। আর এটাতে বলছিল, আচ্ছা এইটা কি সিলেক্ট, আর এইটাতে বলছিলাম হচ্ছে 500। তো 500টা ট্রানজাকশন করবো আমি এইটা, 4 দিন সময় নিব বলছি। ওকে, এরপর বলছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন খুব সহজ জিনিস। আচ্ছা এটা দিয়ে দিই অ্যাডিশনাল, যেটা করবো, নো প্রবলেম। শুধু ডেট সিলেক্ট করে রিপোর্ট নামানো, আর কিছু না। এরপর হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলস এক্সিকিউশন। ধরেন এটাতে দিলাম না কম টাকা, এটাতে দিলাম, এটাতে দিলাম। ওকে, এখন আসেন এই যে কাজগুলো করব, এই কাজগুলোর রেট কত হবে। ধরেন আমি এটা যেটা 2 দিনে ডেলিভারি দিব, 100 ট্রানজ্যাকশন, ধরেন এটা আমি দিলাম হচ্ছে $25, $25 নেব। আর এইটা যেটা আমি 250টা ট্রানজ্যাকশন দিব, এইটা ধরেন আমি দিলাম হচ্ছে $40। আর এইটা দিলাম আমি ধরেন $60। ওকে, এতগুলো 4 দিনে এই কাজটা শেষ করে দেবো, $60। এখানে বলছে যে অ্যাড এক্সট্রা সার্ভিস, এইটা তো আমি আমার প্যাকেজ করলাম, প্যাকেজের বাইরে ধরেন একজনের একটা এক্সট্রা সার্ভিস দরকার, সেই সার্ভিসটার জন্য আমি কিভাবে, মানে কত টাকা অ্যাড করব, বা আমি সেটা সেই সার্ভিসটা দিব কি করে। ধরেন আমি বললাম এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে ধরেন বেসিকে আমি বলছি 2 দিনে দিব। এই যে বেসিক প্যাকেজ যেটা গোল্ড সিলভার, এটাতে বলছে আমার ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন, বাট আমার ক্লায়েন্টের একদিনে দরকার। হ্যাঁ, একদিনে যদি দরকার হয় 1 ডেতে, এটার জন্য সাপোজ ধরেন আমি $10 বেশি নিব। একটু দেখলেই বুঝবে, আচ্ছা আমার এটা আজকের মধ্যে দরকার, আজকের মধ্যে দরকার হলে ওটা ওর রেগুলার প্রাইস তো 25, তার মানে আমাকে এটা $35 দিতে হবে। স্ট্যান্ডার্ডে ধরেন আমি দিছিলাম এখানে 3 দিন, এটা যদি আমি 2 দিনের মধ্যে দিই, তাহলে দিব আমি ধরেন $15 নেব বেশি। আর প্লাটিনামে যদি আমি ধরেন দিছিলাম 4 দিন, এটা ধরেন আমি 3 দিন, অথবা ধরেন হ্যাঁ 3 দিন, 3 দিনে দিলাম, তাহলে এটার জন্য আমি $20 নেব বেশি এক্সট্রা। ওকে, তাহলে এটা ক্লায়েন্ট বুঝবে, যদি আমি তাকে এক্সট্রা ফাস্ট কাজ করাতে চাই তাহলে আমার এখানে টাকা গুনতে হবে। এরপর নাম্বার অফ এন্টিটি, এইখানে ধরেন আমি এখানে কি বলছি, ধরেন এখানে বলছি হচ্ছে 2 3 5। ওকে, এখানে যদি আমি বাড়াই, ধরেন আমি এন্টিটি বাড়াইলাম, মিনিমাম আছে 5, আচ্ছা 5টা, ধরেন 5টা বাড়াইলাম, সিলেক্ট অ্যাডিশনাল। এখানে আমি বলছি আমাকে অ্যাডিশনাল আরো 2 দিন দিতে হবে যদি তুমি আরো কাজের ক্ষেত্র বাড়াও। ওকে, এরপর নাম্বার অফ অ্যাকাউন্ট, ধরেন আমি দিলাম হচ্ছে 5টা, যদি অ্যাকাউন্ট বাড়াও তাহলে আমাকে এক্সট্রা আরো 3 দিন সময় দিতে হবে। এগুলো হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, দেখেন এইখানে নিচে যে অ্যাড গিগ এক্সট্রা, এখানে ক্লিক করলে এখানে আরেকটা আসছে, আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। সাপোজ ধরেন আপনি দিলেন যে এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্ট, যদি এরকম এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্ট কিছু থাকে, ডেসক্রিপশনে দিলেন, ধরেন এখানে ফর এক্সট্রা, ধরেন যে এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্ট ধরেন 5টা দিলেন, 5টা না 4টা দিলেন, 4টা এক্সট্রা ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি করেন তাহলে এক্সট্রা আমার আরও 2 দিন সময় দিতে হবে। এরকম আর কি বিষয়গুলো। আপনি এই সার্ভিসের বাইরে এক্সট্রা কি কি দিতে পারেন, এখানে আপনি আরও অনেকগুলো অ্যাড করতে পারেন। এরকম এক্সট্রা বেশি দিলে হবে কি, কাস্টমার হাতে অপশন বেশি থাকবে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি এইটুকু কাজ করে তাহলে এত টাকা বেশি লাগবে, ওইটুকু কাজ করলে এত সময় বেশি লাগবে, এইভাবে আর কি। ওকে, এরপরে আমরা দিব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কোথায় ঝামেলা বলছে, কেন যাচ্ছে না, এই যে এখানে একটা ঝামেলা দেখাচ্ছে, কি ঝামেলা, ও এটা ডেসক্রিপশন লিখতে হবে না, ধরেন আই উইল ডু অল ব্যাংক অ্যাকাউন্ট, জাস্ট একটু লিখে রাখি। হ্যাঁ, এটা 740, আবার কি সমস্যা, প্রাইস শুড বি মাল্টিপ্লাই অফ 5। হ্যাঁ, তাই তো আছে 5 15 20, 5 দিয়ে মাল্টিপ্লাই করা যায় এরকম, ও আচ্ছা এই যে এখানে 5, মানে ও বলতেছে কি প্রাইস শুড বি 5 অর 5, 5 দিয়ে গুণ করা যায়, ভাগ করা যায়, এরকম একটা অ্যামাউন্ট হতে হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, ওভারভিউ লিখলাম, প্রাইসিং করলাম, প্রাইসিং করার পর এখন আসি ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ।
এখন দেখেন এখানকার ডেসক্রিপশনটাও ঠিক আমরা আগের মতো করে বসাবো। আগের যে ডেসক্রিপশনটা ছিল সেটা ছিল আমার ব্যক্তিগত প্রফেশনাল ডেসক্রিপশন, আর এখন যে ডেসক্রিপশনটা আমরা লিখবো এই ডেসক্রিপশনটা হচ্ছে আমার সার্ভিসের ডেসক্রিপশন। ওকে, এইখানে যদি আমরা দেখি ফরম্যাটে একটা ধরেন ডেসক্রিপশন এখানে লেখা আছে, হ্যাঁ, আমি এটাকে কপি করছি, বাট আপনারা কি করবেন, এর আগের পদ্ধতি অনুযায়ী একটা ওয়ার্ড ফাইল খুলবেন, খুলে আপনি আপনার কাজ সম্পর্কে লিখতেই থাকবেন 1 পেজ 2 পেজ 4 পেজ যা মনে আসে লিখবেন, লেখার পরে এটাকে কপি করে নিয়ে যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে আপনি তাকে নির্দেশ দেন, বা এখানে একটা ব্র্যাকেট দিই, লিখি নিড এ বেটার ওয়ে টু সে দিস। প্রথমে ওর ভাষায় একটা বেটার ওয়েতে নিয়ে আসি। রিজেনারেট, ওকে, কেন ও এটা করবে না বলতেছে, কেন করবে না? আচ্ছা, সমস্যা নেই, এটা নতুন জিনিস। এগুলো মাঝে মাঝে এরকম ঝামেলা করে, এরকম ঝামেলা করলেই সব শেষ হয়ে গেলে ব্যাপারটা তা না, আবার একটু রিফ্রেশ করে করবেন। দেখেন ওইটা দিচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এটাই আমার পছন্দের। এখন আপনারা ঠিক আগেরটা যেভাবে করছি ওটা একটু খেয়াল করে করে এইভাবে করবেন। এখন এটাকে আমি আবার কোথায় দিব, প্লাগেরিজম চেকারে দিব। কারণ কি, কারণ হচ্ছে যে এটাও আমার কোনো জায়গা থেকে কপি হওয়া যাবে না। এখানে কি করতে হবে, আই এম নট এ রোবট, এটা প্রতিবারই দিতে হবে, এটা কই আসে না, দেখি চেক হবে এখন। এই এটা দিতে হবে। তো ডিস্টার্ব। ওকে, দেখি আমার এটা চৌর্য বৃত্তি আছে নাকি এর মধ্যে, নাই। প্লাগেরিজম 0 আর ইউনিক 100%, তার মানে আমি এটা দিতে পারবো। যদি আপনাদের এখানে এটা আসে, হ্যাঁ, তাহলে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আবার নেবেন, নিয়ে আবার দিবেন, এভাবে করে এটাকে ইউনিক অবশ্যই করতে হবে। এটা ছাড়া এটা ভুলেও আপলোড দেওয়া যাবে না। কারণ এখানে আমি দিলাম আমার এটা, হ্যাঁ। এখন এইটাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আই হোল্ড এ মাস্টার বিজনেস অ্যাডমিশন। ধর আমার হাইলাইট করতে চাই কি কি, এই যে এটাকে হাইলাইট করে এই প্রথমে বোল্ড, তারপরে টর্চ লাইটে ক্লিক করতে হবে, তাহলে এটা আপনার এরকমভাবে হাইলাইট হয়ে যাবে। অ্যাকাউন্টিং অ্যান্ড, কারণ এই যে যে জিনিসগুলোকে আপনি ক্লায়েন্টের চোখে ফেলতে চান সেগুলোকে আপনি এভাবে করে দিবেন, বুক কিপিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এই এগুলো, হ্যাঁ, এক্সপার্টিস। ওকে, এভাবে করে আপনি হাইলাইট করবেন।
হাইলাইট করার পর এখানে দেখেন 1200 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যাবে, বাট আমরা দিচ্ছি 497। আপনি এত বড় মানে বেশি বড় লিখলে হয় কি, ক্লায়েন্টরা একসময় পড়ার আগ্রহ হারায় ফেলে, বেশি বড় দেখলে আর পড়ে না। আপনি চেষ্টা করবেন এটা 400-500 ক্যারেক্টারের মধ্যে দিতে, আপনার ডিটেলটা, আপনার সরি সার্ভিসের ডিটেলটা দিতে চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে দিব এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসেন বলছে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা কিভাবে দিব? এটা অবশ্যই দিবেন, কারণ বিদেশি ক্লায়েন্টরা যেটা করবে সেটা হলো আপনার সাথে কথা বলার আগে আপনার FAQটা তারা পড়বে। হ্যাঁ, FAQটা কিন্তু মাস্ট পড়বি, এবং এই FAQটা পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে সরাসরি আপনাকে কাজ দিয়ে দিবে। এখন এই FAQ গুলো কিভাবে দিব? এই যে বলছে অ্যাড FAQ, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে প্রশ্ন, এখানে উত্তর। প্রশ্ন কি, এই দেখেন এখানে স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, আমরা যদি এটাই দিই, এখানে বলছে কি হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস টু ইউর কুইকবুক অনলাইন অ্যাকাউন্ট, বা আপনি কুইকবুক বা জেরোতে আপনার অ্যাক্সেস কিভাবে দিবেন, মানে ক্লায়েন্ট কিভাবে দিবে। ক্লায়েন্টকে প্রশ্ন আছে, ক্লায়েন্টেরই উত্তর আছে। হ্যাঁ, যেমন ধরেন প্রশ্নটাই আমি এখানে পেস্ট করলাম, এরপর অ্যান্সারটা কি, অ্যান্সারটা এখানে পেস্ট করি, তারপর বলতেছি। এই অ্যান্সার লেখাটা কেটে দিব, অ্যান্সার লেখাটা থাকবে। আচ্ছা, এটা প্রশ্নের উত্তরটা কি বলছে, লগ ইনটু ইউর কুইকবুক অনলাইন অ্যাকাউন্ট, দেন ক্লিক অন দ্য গিয়ার আইকন, ম্যানেজ ইউজার্স, ইউ উইল চুজ অ্যাড ইউজার অ্যান্ড উইল নিড টু সেন্ড দ্য রিকোয়েস্ট টু ইমেইল। হ্যাঁ, এই যে দেখেন একটা প্রশ্ন এবং তার উত্তরটা এখানে দেওয়া আছে, এটাকে আমি অ্যাড করব। তাহলে হবে কি, ক্লায়েন্ট যদি অ্যাক্সেস কিভাবে দিবে এটা নিয়ে যদি তার কনফিউশন থাকে, সে কিন্তু এখানে ক্লিক করলেই তার অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্নের জন্য এই যে অ্যাড FAQ, এখানে ক্লিক করব, ক্লিক করে পরবর্তী প্রশ্নটা কি আছে, আর ইউ অ্যাভেলেবল ফর মান্থলি আর লং টাইম বেসিস। আচ্ছা, এইটাকে আমরা এখন প্রশ্ন হিসেবে এখানে বসাই, এবং এইটার উত্তরটা কি আছে, ইয়েস অফকোর্স আই এম অ্যাভেলেবল। এখান থেকে আমরা শুধু বাদ দেবো যে অ্যান্সার লেখাটা, হ্যাঁ, বাদ দিয়ে এখানে বসাই, এটাকে অ্যাড করে দিই, তাহলে দুইটা প্রশ্ন হলো। এখন আমি যে এখানে একটা ফরম্যাট দিছি বলে আপনারা সবাই এই প্রশ্ন উত্তরই বসাবেন ব্যাপারটা কিন্তু তা না। আপনার নিজেদের মধ্যে আরো একটু রিসার্চ করতে হবে, বা অনেক আপনার অ্যাকাউন্ট ঘাঁটতে হবে, ঘেঁটে দেখতে হবে যে কে কে কি ধরনের FAQ দিচ্ছে। এখন আপনার জন্য সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা আপনার অ্যাকাউন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে দেখে দিবেন। FAQ কপি হইলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, FAQ হাতে গোনা কয়েকটা প্রশ্ন, এগুলো কপি হলে কোনো সমস্যা নেই। কপি হওয়া যাবে না হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, এই এখানে অ্যান্সার কথাটা কেটে দিয়ে এখানে বলছে যে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং, আপনার কি কি ইনফরমেশন দরকার। আই নিড কমপ্লিট ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এগুলো ডিটেল লেখা আছে। হ্যাঁ, এইটাকে যখন আপনি অ্যাড করবেন, ও কিন্তু এটা দেখবে যে আপনি বুক কিপিং শুরু করতে গেলে আপনার কি কি ইনফরমেশন দরকার, ও আপনাকে এগুলো পাঠিয়ে দেবে, আপনাকে প্রশ্নই করবে না। আমরা যেমন FAQ দেখলে এড়াই যে এগুলা বুঝি না, হ্যাঁ, ওরা কিন্তু এরকম না। এই যে ধরেন এখানে সবগুলো FAQ 5টা আছে, আপনি পারলে প্রয়োজন অনুসারে, আপনি যদি বুঝতে পারেন যে আপনার কি কি প্রয়োজন, প্রয়োজন অনুসারে আপনি এখানে 10টা 15টা FAQ অ্যাড করতে পারেন। এটা অলরেডি আপনাদের কাছে দেয়া আছে। হ্যাঁ, তো ধরেন আমি এখন করব কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমার ওভারভিউ গেছে, প্রাইসিং গেছে, ডেসক্রিপশন FAQ গেছে। এখন বলছে কি রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টের মধ্যে কি আছে। আচ্ছা, এখানে যেগুলো আছে এগুলো তো আছেই। অ্যাড নিউ কোশ্চেনে যাই, একটা কোশ্চেন দেই। ধরেন এখানে দেখি রিকোয়ারমেন্টে কি দেওয়া আছে। রিকোয়ারমেন্টে কিছু দেওয়া নেই, এটা আমরা এখান থেকে বসাই। যেমন ধরেন আপনি একটা কোশ্চেন দিলেন, হাউ টু সেন্ড ডকুমেন্ট কিভাবে পাঠাবেন। হ্যাঁ, এখানে আপনি দেন অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাড করেন, তাহলে এখানে দেখেন রিকোয়ারমেন্টে কি কি আসবে, হয়ে গেল। এই যে
হাউ টু সেন্ড ডক্স, আপনি ডকুমেন্ট কীভাবে পাঠাবেন, এখানে অবশ্যই দেওয়া আছে অ্যাটাচমেন্ট। তার মানে উনি আপনাকে অ্যাটাচমেন্টে ডকুমেন্ট দেবেন, ঠিক আছে। এরপর বলছেন এগুলো রিকোয়ারমেন্ট কী কী লাগবে, ধরেন হাউ টু হাউ টু সেন্ড ডকুমেন্ট দিলাম, আর কি দেওয়া যায়, এরকম অনেক কিছু থাকতে পারে, যেমন ধরেন ফ্রি টেক্সটে লিখতে পারেন, হ্যাঁ, মাল্টিপল চয়েস দিতে পারেন, আপনি যেভাবে দিতে চান এটা এক রিকোয়ারমেন্টে এভাবে দিতে পারবেন, ওকে। এরপর সেভ দেন, এগুলো আসলে হবে কি একদিনেই সব তৈরি হয়ে যাবে না, এগুলো কাজ করতে করতে আলটিমেটলি আস্তে আস্তে চলে আসবে। এরপর আসলাম আমরা গ্যালারিতে, হ্যাঁ, গ্যালারিতে কি কি আছে দেখেন, গ্যালারিতে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ইমেজ, বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফটো, এরপর বলছে ভিডিও, আর এরপর বলছে কি ডকুমেন্ট, দুইটা ডকুমেন্ট দিতে পারবেন, এখানে বলছে পিডিএফ, হ্যাঁ, পিডিএফ ফাইলে দিতে পারবেন। এখন এখানে ফটো দিতে বলছে, ফটোটা কিভাবে দিবেন, ফটো বলতে আমরা কি বুঝি, ফটোটা হচ্ছে এইটা, দেখেন এখানে যখন আমরা সার্চ করছি তখন আমরা একটা গিগের ছবি দেখতে পেয়েছি, হ্যাঁ, একটু ব্যাকে যাই, সবাই কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, হ্যালো, ওকে, এটা না, হুম, আচ্ছা আমরা কি যেন দেখাচ্ছিলাম আপনাদেরকে, গিগের ছবি না, পিছিয়ে যায় না, ওকে, এই যে দেখেন এই গিগগুলোর উপরে যে ছবিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার পিকচার বলছে, হ্যাঁ, পিকচার। আর এই যে এখানে দেখেন এই ভদ্রলোক একটা ভিডিও দিছে, দেখি ওপেন করি, এই যে তো স্লো, এই যে দেখেন, ওকে। এরকম যদি একটা ভিডিও বানাইতে পারেন, মানে এটা আসলে খুব আহামরি কিছু না, আপনারা নিজেরাই বানাইতে পারবেন, নিজের ফোনে শ্যুট করবেন, শ্যুট করে একটু ছোটোখাটো একটা ইয়ে কী বলে এটা, এডিট করে নেবেন, তাহলে ভিডিওটা দিতে পারবেন। ভিডিওটার সুবিধা হচ্ছে ভিডিওটা দিতে হবে উইথিন 60 সেকেন্ড, মানে আনলিমিটেড দেওয়া যাবে না, 60 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আপনার সব থেকে বেটার হয় 35-40 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারলে। এখানে যেটা হয়, এখানে ধরেন মানুষ একটা একটা করে পড়ে দেখে, আর ওইখানে ভিডিওটা শুনলে পরে একটু মানে তাড়াতাড়ি মানে রেসপন্স করে আর কি, ওকে। তো আমরা যেটা করব, ধরেন আমরা এখানে ছবি দেবো, গিগের একটা ছবি দেবো, ছবিটা একটু যদি বের করে নিই, এখান থেকে তো দেওয়া যাবে, এই যে এখানে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে শো অল ফাইলস, এখানে ডেস্কটপ থেকে ফাইবার ক্লাস, এই যে ধরেন আমি এই ছবিটা দিব, হ্যাঁ, এই ছবিগুলা বা এই যে ডিজাইনগুলা এটা যদি নিজেরা করতে পারেন খুব ভালো, নিজেরা করতে না পারলে কারো কাছ থেকে করে নেবেন, বাট এইটা করে নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, যে 2-4-500 টাকা লাগে তারপরেও করে নেবেন, ওকে। আচ্ছা এই জায়গায় বলছে ভিডিও, এই যে একটু আগে যে ভিডিও দেখাইলাম ওই ভিডিওটা করে ব্রাউজ করে ভিডিওটা এখানে আপলোড করে দিতে পারেন। আর বলছে কি ডকুমেন্ট আপ টু দুইটা ডকুমেন্ট দিতে পারেন। এইখানে আপনি কি করবেন দেখেন, এই যে এখানে কি বলছি আমরা, এটা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আমরা এই গিকটা বানাইছি। তার মানে আমি যদি ধরেন এই যে এটা একটা ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট, এটা একটা দিলাম, আচ্ছা কি বলছে, এটা জেপিজি টাইপ, এটা পিডিএফ দিতে হবে, সরি, ছবি দিলে হবে না, পিডিএফ, এই যে পিডিএফ, এটা ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট একটা আপলোড করলাম,
আর একটা কি আপলোড করব, ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে যেহেতু করতেছি, আমরা ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্টই ধরেন 2টা আপলোড করে দিলাম। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট যদি আপনার গিগ দেখে এবং এখানে ডকুমেন্টে গিয়ে যদি দেখে, তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট দেখবে এবং আপনার যে গিগটা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে এটা খুলতেছেন, এটার কথাটা সে বুঝতে পারবে। আচ্ছা, এখানে আমরা ছবি, ভিডিও, ডকুমেন্ট এগুলো আপলোড করে আমরা চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এটাই হচ্ছে লাস্ট স্টেপ। এখানে বলবে দেখেন ইউ আর অল দেয়ার পাবলিশ গিগ, আমি এখানে ক্লিক করলে গিগ পাবলিশ হয়ে যাবে, বাট আপনাদের কিন্তু এই জিনিসটা নাও আসতে পারে সবার। আপনাদের আসবে একটা ইংলিশ টেস্ট, একটা ইংলিশ টেস্ট দিতে বলবে, ইংলিশ টেস্টটা দিলে আপনার এই পাবলিশ গিগ অপশন আসবে। হ্যাঁ, অনেকের অবশ্য ইংলিশ টেস্ট দেওয়ার আগেই পাবলিশ হয়ে যায়, ওটা লাকিলি হয়ে যায়, বাট ওইটা কমন সিনারিও না। মানে সব থেকে ইয়ে যেটা ইংলিশ টেস্ট একটা দিতে হবে। এখন এই ইংলিশ টেস্ট কিভাবে দিবেন, ইংলিশ টেস্ট দিতে গেলে আপনাদেরকে যখন এই মানে টেস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কোনো ধরনের ট্যাব চেঞ্জ করতে পারবেন না। মানে আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাবে গেলেই আপনি ফেল হয়ে গেলেন। এরপরে আর কি আছে, আপনি ট্যাব তো চেঞ্জ করতে পারবেনই না, আপনি অন্য কোনো কিছুতে এটা সার্চ করতে পারবেন না, দেখতে পারবেন না, আপনাকে এক নাগারে বসে পরীক্ষাটা দিতে হবে। এখন সব থেকে ভালো উপায় হলো এই টেস্টটা একা একা দিবেন না, এই টেস্টটা দিবেন অবশ্যই কাউকে সাথে নিয়ে, যার আলাদা একটা কম্পিউটার আছে। মানে কম্পিউটার পাশাপাশি নিয়ে দুইজন বসে আপনি এখান থেকে প্রশ্নটা বলবেন, উনি গুগলে সার্চ দিবেন, সম্ভাব্য উত্তর আসবে সেটা দিবেন। এইটা হচ্ছে একটা সিস্টেম, সব থেকে ভালো সিস্টেম আর কি এটা। মানে আহ, যদি হয় যে মানে টাইপিং এক্সপার্ট মোটামুটি একজনকে সাথে নিয়ে বসবেন, বসে এটা দিবেন। এরপরে আর কি করবেন, যদি ওটা না পান তাহলে আরেকটা সফটওয়্যার লিখতে পারেন, ব্রেইনলি বলে একটা সফটওয়্যার আছে। ব্রেইনলি দেখি আমার এখানে আছে, ব্রেইনলিতে যদিও রেজাল্টটা আসতে একটু সময় নেয়, বাট রেজাল্ট মোটামুটি ভালোই দেয়। বাট ব্রেইনলি ব্যবহার করার আগে, মানে ওখানে ব্রেইনলি ব্যবহার করার আগে অবশ্যই ব্রেইনলি নিজে আগে ব্যবহার করে দেখবেন, বুঝবেন যে এটা আপনার জন্য যায় কিনা। মানে পরীক্ষা দিতে বসে ব্রেইনলি খুলে দেখেন ব্রেইনলি চালাতে পারেন না, তাহলে তো সমস্যা আছে। জি জি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে পাশে কাউকে বসায় নেওয়া, তাছাড়া ব্রেনলি হেল্প নেওয়া, অথবা গুগলে আপনি হচ্ছে পরীক্ষাটা দেওয়ার আগে অবশ্যই গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন যে গিগ পাবলিশের ক্ষেত্রে কী ধরনের ইংলিশ টেস্ট হয়, তাহলে একটা ধারণা পাবেন। ঠিক আছে, ইংলিশ টেস্টটা দিয়ে নিয়ে আপনি এখানে পাবলিশ করে দিবেন, তাহলে পরে আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। আমি যদি পাবলিশ গিগ দেই, তাহলে আমার গিগটা পাবলিশ হয়েছে। হ্যাঁ, তখন আপনাকে এরকম সার্চ দিলে, ফাইবারে গিয়ে এরকম সার্চ দিলে এরকম খুঁজে পাওয়া যাবে, এই যে এরকম খুঁজে পাওয়া যাবে। ওকে, তো আশা করি আজকের ফাইবার ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। যা যা ডকুমেন্ট দিয়েছি এটা নিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর কোনো প্রবলেম হলে জানাবেন। আচ্ছা, এই যে কি বলে নওশেরি জামান ভাই, আপনার কি যেন একটা ইয়ে ছিল, একটু বলেন তো আমাকে কি প্রবলেম হচ্ছে। ভাই কি আছেন মিটিংয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ টেস্টটা অবশ্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশ টেস্টটা এসেনশিয়াল। লাকিলি অনেকের ক্ষেত্রে হয় কি ইংলিশ টেস্টটা আসে না, সরাসরি পাবলিশে চলে যায়। এইটা কিন্তু কমন সিনারিও না, হয়তো দু একজনের হইতে পারে এরকম, আমি এর আগে পাইছি। ইংলিশ টেস্ট দিতে হয়নি, সরাসরি পাবলিশ হয়েছে। কিন্তু ইংলিশ টেস্টটা দিতে, পরীক্ষাটাতে 40টা প্রশ্ন থাকবে, 40 মিনিট সময় থাকবে, এবং আপনি পরীক্ষা শুরু, না এগুলো মাল্টিপল চয়েস থাকবে, শুধু টিক দিয়ে দিবেন। ওকে, আচ্ছা,
না, 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 না। ওই পরীক্ষা একবারই হয়। ওইটা আর যত গিগ পাবলিশ করেন কোনোটার ক্ষেত্রেই হবে না। আর আপনি যেটা বললেন আপনার নতুন গিগ করার ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে লগইন করবেন, করে আপনার প্রোফাইলে গিয়ে এই যে বিজনেস থেকে গিগে যাবেন। গিগে গিয়ে আপনি এই যে ক্রিয়েট নিউ গিগ, হ্যাঁ? এখানে ক্লিক করলে আপনি নতুন গিগ করতে পারবেন এবং ওই গিগ আমার এটা যেমন পাবলিশ করার সময় কোনো ইংলিশ চাইলো না, আপনারটা আবার চাবে না। যাদের ইংলিশ পরীক্ষায় একবার পাস হয়ে যাবে তাদের আর জীবনে কখনো চাবে না। ওকে? হ্যালো? আচ্ছা, তাহলে আশা করি যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন, ক্লাস বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করবেন, গিগ খোলার চেষ্টা করবেন। আর অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে একটু জেনে শুনে ইউটিউবে ভিডিও দেখবেন যে কিভাবে পরীক্ষা দেয় বা এটা ইংলিশ টেস্টটা কিভাবে দেয় এটা দেখে তারপর পরীক্ষা দিতে বসবেন। পরীক্ষা দিয়ে বসে কিন্তু আপনি অন্য কিছু দেখতে পারবেন না। হ্যাঁ? তো এটাতে হলো ২৪ এ পাস, ৪০ এ পরীক্ষা, ২৪ এ পাস। আপনি ২৪ পেলেই হবে। এখানে আপনার ৫০ পেতে হবে, ৪৮ পেতে হবে বা এরকম হাইয়েস্ট মার্ক পেতে হবে এমন কোনো বিষয় নেই। ওকে? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসের রেকর্ডিংটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বলেন, বলেন। জি, জি। ছবি আপলোড করার সুযোগ বলতে ইয়াতে ফাইবারে? হ্যাঁ, হ্যাঁ, আছে তো। ফাইবারে আছে। ফাইবারে আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন এগুলো। ফাইবারে আপনার পোর্টফোলিওতে এই যে আপনি যাবেন প্রোফাইলে। প্রোফাইলে গেলে নিচে দেখেন সেন্টার ভিডিও পোর্টফোলিওটা কই? এই যে পোর্টফোলিও, হ্যাঁ? এখানে এডিট পোর্টফোলিওতে যাবেন। পোর্টফোলিওতে গিয়ে দেখবেন এই যে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, হ্যাঁ? এখানে করতে পারেন অথবা এই যে আগে যেগুলা আছে প্রজেক্ট, ধরেন আমি একটা প্রজেক্ট করছি। প্রজেক্টের নাম দিছি কি? ওয়েলস ফার্গো ব্যাংক প্রজেক্ট, হ্যাঁ? সেখানে আমি এটা আপলোড করছি এবং এখানে আমি ডিটেইল লিখছি যে এটা কিরকম। ধরেন আপনি যে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবেন। যাওয়ার পর এখানে আপনার প্রজেক্টটাকে নাম দিবেন। ধরেন আমি দিলাম হচ্ছে কেএলএম কিচেন কোম্পানি। এটা হচ্ছে আমার প্রজেক্ট, হ্যাঁ? এখন এটা ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রিতে ছিল এটা? ধরেন এটা ছিল হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন না? আ ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইন দিয়েছেন। এরপর হচ্ছে প্রজেক্ট ডিউরেশন কতদিন ছিল? ধরে নিচ্ছি এটা আমার ১ থেকে ৭ দিনের প্রজেক্ট। প্রজেক্ট কস্ট কত ছিল? ধরলাম আমি এটা $২০০ প্রজেক্ট ছিল। ওকে? এরপর প্রজেক্ট স্টার্টেড কবে শুরু হয়েছে? এটা ধরেন মার্চ 2024 এ শুরু হয়েছে। কথার কথা, হ্যাঁ? এখন আসেন প্রজেক্ট ডেসক্রিপশন। এই জায়গায় আপনি লিখবেন কেএলএম কিচেন প্রজেক্টে আপনি কি করছেন, আপনার রোল কি ছিল, ডিটেল ইন ডিটেল, হ্যাঁ? লেখার পরে আপনি এখানে ফাইল আপলোড করবেন। ওই প্রজেক্টের আপনার যে ব্যাংক ডেসক্রিপশন, সরি, মানে ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট আছে, ছবি আছে, যা আছে, হ্যাঁ? এখানে আপনি আপলোড করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এই যে দেখেন আমার এখানে যেরকম একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এরকম প্রজেক্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? এটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন আমার এখানে কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ? এখানে ডিটেল লেখা আছে, দেখেন এই ছবি দিছি, এই ছবি দিছি, ঠিক আছে? এরকম পোর্টফোলিওতে আপনি এটা দিতে পারবেন। বুঝতে পারলেন কি? ওকে। তাহলে আজকের ভিডিওটা দেখে আপনার পোর্টফোলিওটা আপলোড করবেন। আর এইটাতে কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে। আপনার যদি যখন এটা খুলে রেখে অ্যাক্টিভ থাকেন তাহলে ক্লায়েন্ট নক দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে? তো এগুলো নিয়ে আস্তে, আস্তে আমরা ধীরে, ধীরে আলোচনা করব। জি, প্লিজ। না, না, মেক্সিমামই হচ্ছে ওই ইনস্ট্যান্ট ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আবার ইমেইলেও একটা কপি দিয়ে দেয়। হ্যাঁ? হুম, হুম। জি, জি, জি।
ওকে। তো ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস করার জন্য। আর আজকের ক্লাসের রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি। এটা দেখে আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ।